ওকে, আজকে কিছু থিওরি দেখো। আর এগুলো তোমার মনে থাকবে না, এগুলো তো স্বাভাবিক, কিন্তু মনে রাখার জন্য কি করতে হবে? ভিডিও দেখে কি বোঝো? ভিডিও দেখে কি বোঝো? কথা কয় না। তো ভিডিও বুঝলে ভিডিও বারবার করতে হবে। কি করতে হবে? বারবার করতে হবে। এখন কথা হচ্ছে এত সোজা না দুনিয়ার সব কিছু, প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস না করলে প্রোগ্রামিংয়ে তুমি অত ভালো কিছু করতে পারবা না। আর প্র্যাকটিস না করলে না করবা, কোনো সমস্যা নেই। 10 তারিখ সবার, 17 তারিখ আমাদের হচ্ছে 10 তারিখ, কারণ এখানে পরীক্ষা শুরু হবে। তা আমরা 10 তারিখে শেষ করে দিব, তারপর তোমাদেরকে বলে যাব যে ওই অনলাইনে ক্লাস হইবে। অনলাইনে ওই যে মনে করো যে টুকটাক নিলাম, হ্যাঁ। তারপর তোমরা রিল্যাক্স, আজীবন রিল্যাক্স করতে পারবা। হ্যাঁ হ্যাঁ, 1 মাসের পরে পুরো রিল্যাক্স। হ্যাঁ, ঈদের বন্ধ আছে, এইসব বন্ধ আছে। আমি সবসময় দোয়া করবো যাতে এরকম ব্যাচ যাতে সবসময় পাই, একবার রিল্যাক্স থাকবে। ওদের পরবর্তীতে কি করবে না করবে কোনো টেনশন নাই, ঠিক আছে? কি এগুলোর অভাব নাই, এগুলো বারবার হইতেই থাকবে, হইতেই থাকবে। নিতেও পারি, আবার নাও নিতে পারি। ডিপেন্ড করেছে যে আমি ডিগ্রিটা কোথা দিয়ে নেব, সেটার উপরে ডিপেন্ড করে। হ্যাঁ, কি বলো বলো, বলতেছিলা বলো, কি বলতেছিলা নাজিফা, বলো। ঘুরতে যাওয়া হইলো না? ঈদের পরে পিকনিকেও যাবা? চলো সবকিছুই করি। ঈদে কয়দিন বন্ধ চাও বলো? কয়দিন বন্ধ চাও? কয়দিন বলো, সমস্যা নাই। তোমরা যে কদিন চাপো ওই কদিনই বন্ধ দেবো। তোমরা যে কদিন চাও সেই কদিনই দেবো, আমার কোনো প্যারা নেই। ডলার কথা কয় না, কি জিজ্ঞেসি? না, আমার ইচ্ছা লাগবে না। কও তোমরা কয়দিন বন্ধ চাও? বৃহস্পতি বুধ না, তোমরা বেশি দিন বলছো না, আমি বেশি দিন দিতে পারি, আমার কোনো প্রবলেম নেই। এই বুঝছো কেমনে বানাইছি? এটা কেমনে বানাইছি বুঝছো? ইউএল, ইউএল মানে কি? ইউএল ট্যাগ। এটা হচ্ছে ইমেট, এগুলোকে কি বলে? ইমেট। সো ইউএল ডট লিস্ট, মানে ডট লিস্ট মানে কি? ইউএল এর ভিতরে ক্লাস থাকবে, তার নাম কি হইবে? লিস্ট। আচ্ছা, আমি কিন্তু শর্টকাট করতেছি, ঠিক আছে? কি করতেছি? শর্টকাট। সো এই ইউএল এর ভিতরে থাকবে কি? লিস্ট আইটেম, মানে আইটেম মানে আইডি, আইটেম নামে আইডি থাকবে। ডলার সাইন কেন দিচ্ছি? যে কয়টা আইটেম আসবে ওগুলো 1 2 3 4 সিরিয়াল ওয়াইজ কি আসবে। তো 6টা আসলে তাহলে 1 থেকে 6 পর্যন্ত আসবে। তারপর কি? লরেম 10। ক্লিয়ার? সো এটা তুমি এরকম করলে দাও, বুঝছো? আচ্ছা আচ্ছা, ইমেজটা কি আমি ই করে রাখবো, কমেন্ট করে রাখবো? ওকে। আর ইমেজ দেখো, ইমেজ কিন্তু একটা জিনিস খেয়াল করছো? ধরো উদাহরণস্বরূপ আমি এক সাইডে গেছি, ধরো যে আমি এখানে গেছি, এখানে আসার পর দেখবো যে ইমেজটা কিন্তু আয় না। আর তুমি হাজারবার এন্টার ক্লিক করো কিন্তু আসবে না। ইমেজ আসার জন্য হয়েছে কি, যে লাস্ট যেই সংখ্যাটা থাকবে ওইটা ক্লিক করলে, মানে ওইটা কাইটে যদি আবার দাও তখন এই ইমেজটা আসবে। এই যেরকম একটা ইমেজ আসবে, দেখছো? ইমেজ অ্যাব্রিভিয়েশন, কি নাম এটার? ইমেজ অ্যাব্রিভিয়েশন। সো এটা তুমি ক্লিক করো, ক্লিক করলে বুঝবা তো এরকম কি চলে আসবে। এটা কি বুঝতে পারছো? আচ্ছা, সেভ করো। সেভ করার পরে আজকে আমরা দেখবো হচ্ছে ইভেন্ট বাবল। কি দেখবো? ইভেন্ট বাবল। আচ্ছা, বাবল কি বলো তো? বাবল, বাবল কোন সময় ওই যে ইসের, মানে ওই যে কি করে ওটারে, দেখবো যে একটা কৌটার ভিতরে ফেনা থাকে, তারপর ওগুলো তুমি মনে করো যে এই কইরা লাঠির ভিতরে, তারপর ফু দাও, ফু দিলে অনেকগুলো দেখবো যে বাবল উঠতে আছে এরকম, তাই না?
বা তুমি পানির ভিতরে দেখবা যে যদি শ্বাস নাও, সাঁতার পারো? কেউ সাঁতার পারো না, আরে আল্লাহ। তো যাই হোক, তো সাঁতার পারলে পানির নিচে তুমি যখন যে শ্বাস নেবা তখন দেখবা যে উপরে একটা বাবল উঠতে গেছে। কে এটা খেয়াল করছো কোনো সময়? উপরে একটা বাবল যায়। হ্যাঁ, এটা হচ্ছে বাবল। এটা কি বলো? বাবল। বাবল মানে কি? মানে একটার পর একটা কি বাবল আসতে থাকে, একটার পর একটা বাবল কি আসতে থাকে। সো আমি লিখি যে ইভেন্ট বাবল, ইভেন্ট বাবল। সো ইভেন্ট বাবল এগুলোকে আমরা ধরো যে সেকশনের ভিতর নিতে পারি। ওকে, আমরা দেখি যে এটা কিরকম আসছে। সো আমরা একটু বাবলিং করব। এখন একটা জিনিস বোঝার চেষ্টা করো যে আসলে ধরো যে প্রত্যেকটা এলাকায় মনে করো যে একটু গুন্ডা টাইপের লোক থাকে না, যে মনে করো যে থ্রেড দেয়, তোর যদি আমি ওই জায়গায় পাই তাহলে ওইখানে যাই পিটাবো, ঠিক আছে? মানে এরকম একটা থাকে না। তো উদাহরণস্বরূপ ধরো যে এইখানে ব্যাপারটা হয়েছে যে ধরো যে এই যে মনে করো যে বাবুল, ঠিক আছে, ধরি যে তার নাম হয়েছে বাবুল। এখন এই বাবুল ভাই চিন্তা করছে যে ধরো যে একজনে খুব বড় একটা অপরাধ করছে। তো অপরাধ করার পরে এখন বাবুল ভাই বলতেছে যে তোর যদি তোর বাসায় পাই, না ফার্স্টে বাসে তোর আমি তোর যদি এলাকার ভিতরে পাই তাহলে তোর পিটাও। এক হয়েছে এলাকা, মানে বাবুল ভাই ওই এলাকায় অনেক দাপট। তারপর ধরো যে ওরা আবার বলছে যে না, তোর যদি আমি তোর অমুক ঘরে পাই, ঠিক আছে, অমুক ঘরে পাই তাহলে তোর পিটাও। তার মানে ওই ঘরটা কিসের ভিতরে? ওই এলাকার ভিতরেই। অমুক বাসায় যদি পাই তাহলে কি ওই ঘরটা কিসের ভিতরে? বা তোকে তোর রুমে যাই পিটাও। তার মানে ওই রুমটা কোথায়? ওই এলাকার ভিতরে, ওই বাসার ভিতরে। বুঝতে পারতেছো? মানে বাবলগুলো কিভাবে আর কি একটা পর একটা কি ভিতরে যাইতে আছে। মানে ফার্স্টে বলছে তোর আমি এলাকার ভিতরে পিটাবো, আবার এলাকার ভিতরে বলছে তোর বাসা যাই পিটাবো, আবার বলছে তোর রুমে ঢুকে পিটাবো। তার মানে কি রুমটা হচ্ছে ওর বাসার ভিতরে। কথা কি বুঝতে পারছো? এইটা একটু মাথায় রাখো। এটা মাথায় রেখে আমরা একটু কাজ স্টার্ট করে দিই। সো আমরা কাজ করার জন্য ফার্স্ট অফ অল আমরা ওই সেম টু সেম বলবো কি স্ক্রিপ্ট, দেন কি ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি। আচ্ছা, এই লিস্টটা আসলে ক্লাসে নিয়ে হালাইছি না, এটা আমাকে আইডিতে নেওয়াটা বেটার। সো এইটা তুমি নিছো, নেওয়ার পরে দেন এখানে আমরা বললাম যে আইটেম, ধরো যে আমরা এই আইটেম 2 বা 3 রে ক্লিক করবো। সো ধরো যে আইটেম 3 লিখি, ঠিক আছে। আইটেম 3 লেখার পরে দেন হচ্ছে যে আমরা এখানে লিখবো কি অ্যাড ইভেন্ট লিসেনার, অ্যাড ইভেন্ট লিসেনার। দেন হচ্ছে কি, দেন হচ্ছে যে ক্লিক কি করবা? আচ্ছা, অ্যাড ইভেন্ট লিসেনারের কয়েকটা নাম বলো তো। অ্যাড ইভেন্ট লিসেনারের কয়েকটা নাম বলো। কি প্রেস কি আপ। আচ্ছা, কয়েকটা নাম বলবা। রাইসা বলো, কয়েকটা নাম বলো। অ্যাড ইভেন্ট লিসেনারের কয়েকটা নাম কও। আইডিয়ার কথা বসেন। নুরানি খাতুন বলেন অ্যাড ইভেন্ট লিসেনারের কয়েকটা নাম। বাসায় কি আদৌ কাজবাজ করেন? সিরিয়াসলি বলেন তো, বলেন। হ্যাঁ বসেন। ওকে, বলো এখন কি ঘটনাটা ঘটবে, বলো বলো এখানে কি ঘটনাটা ঘটবে, এই কোডে কি ঘটনাটা ঘটবে। পারার কিন্তু কথা। একজনও পারে না। হ্যাঁ হ্যাঁ, আরে এই হচ্ছে আইটেম 3। তার মানে হচ্ছে এই আইটেম 3 কে যদি আমি ক্লিক করি দেন এখানে আসবে যে আইটেম 2 ক্লিক বা আইটেম 3 কি, সরি এখানে আইটেম 2 লিখছি না, আইটেম 3 কি
ক্লিকড। এটা তো সিম্পল বিষয় যে আইটেম 3 এ ধরছি, ধরার পর তারপর অ্যাডিবল লিস্টেনার কি বলছি, ক্লিক হবে। তো আমি যদি অনুযায়ী যদি আইটেম 3 এ ক্লিক করি তাহলে ওখানে কি লেখা আসবে, আইটেম 3 ক্লিক। সো তুমি এখানে আসো, কন্ট্রোল শিফট আই তে ক্লিক করো, ক্লিক করার পরে দেন হচ্ছে যে তুমি এখানে যাইও ওই আইটেম 3 যেটা আছে, এই যে আইটেম 3, ঠিক আছে, ওটা ক্লিক করো, দেখো যে কি আসছে, আইটেম 3 ক্লিক। কিন্তু অন্য কিছু কিন্তু ক্লিক করলে ক্লিক আসে না। কি কথা কি বোঝো নাই? বাংলায় ব ব বি দাও, তো এইখান দিয়ে বি দাও, বি দিলে হয় না। অব্র, এই দেখো এই বোকামাই, এই যে অব্র আগে ওপেন করবি, ওপেন করার পরে যে ইংলিশ লাগে না, ইংলিশটাকে বাংলা করবা, করার পরে দেন এখানে যাবা, তারপর আবার ইংলিশ আসবে, ইংলিশ আসলে ওটাকে ক্লিক করে বাংলা করবা, করার পরে দেন এখানে লিখবা যে বি, এই দেখো এই দিকটা করে অব্র সার্চ করলেই হইবে। কার লগে চ্যাটিং করো তুমি, কোন জায়গায়, কি কয় ওয়ার্ডে কি কাজ করো, এদিকে দেখো, মানে ক্লাস নিতেছি একবার ফাইজলাম এদিকে, এই দেন হচ্ছে দেখো এদিকে দেখো, দেন হচ্ছে যে আমরা ধরো যে বুঝো, একটু বোঝার চেষ্টা করো, ধরো যে এখানে যদি তুমি আমার যদি এদিকে দেখাও, এবার কিন্তু আবার কোশ্চেন করবো, না পারলে কিন্তু একবার সব দিয়ে দাঁড় করে তুমি ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি, দেন হচ্ছে কি, দেন হচ্ছে যে লিস্ট ইউএল, লিস্ট ইউএল ডট অ্যাড ইভেন্ট লিসেনার, অ্যাড ইভেন্ট লিসেনার, তো ক্লিক অ্যাড ইভেন্ট লিসেনার ক্লিক, তারপর কি অ্যানোনিমাস ফাংশন, অ্যানোনিমাস ফাংশন, আচ্ছা অ্যানোনিমাস ফাংশন দেওয়ার পরে দেন হচ্ছে কি বুঝই তো, তারপর হচ্ছে কি আমরা আবার কনসোল ডট এলওজি করি, দেন হচ্ছে এদিকে তাকাও, লিস্ট ক্লিকড, বলো কি হবে এখানে, বলো এখানে কি ঘটনা ঘটবে, কি হবে বলো, যে কোনো একটা ক্লিক করলেই ওকে। তার মানে ধরো যে প্রথমে যে এটা কি লিস্ট 1 তাই না, সরি আইটেম 1, এটা কি, তার মানে আইটেম 1 যদি ক্লিক করো এই যে লিস্ট ক্লিকটা আসবে, আইটেম 2 তে যদি ক্লিক করো লিস্ট ক্লিকটা আসবে, আচ্ছা বাট আইটেম 3 তে যদি তুমি ক্লিক করো আইটেম 3 ক্লিকটা আসবে, তারপরে আসবে কি লিস্ট, কথা কিন্তু বুঝছো, আইটেম 3 তে যদি তুমি ক্লিক করো তাহলে আগে আইটেম 3 ক্লিক হবে, দেন কি ক্লিক হবে, কারণ আইটেম 3 তো ধরা আছে, আইটেম 3 কি করা আছে, ধরা আছে। তো এইখানে ব্যাপারটা আসলে কি, ব্যাপারটা হচ্ছে যে এই যে বাবুল ভাই বলছে যে ভাই তোকে তোর বাসা যায় পিটাবো, তোকে তোর বাসা যায় পিটাবো, তো বাসা যায় পিটানো মানে কি যে ফার্স্টে আগে মানে ওর বাসাটা কোথায়, ওর বাসাটা তো ওই এলাকার ভিতরে, ওর বাসাটা কোথায়, ওই এলাকার ভিতরে, তার মানে লিস্ট আইটেম 3 হয়েছে কি ওর বাসা, আর এলাকা কোনটা লিস্ট ক্লিকড, মানে দুইটাই কি হবে একসাথে ক্লিকড হবে। কিন্তু ওয়েব ডেভেলপমেন্টে যদি এরকম যদি একটা ঘটনা ঘটে, ধরো যে এরকম যদি দুইটা যদি একসাথে যদি ক্লিক হয় তাহলে এইটা মনে করো যে একটা সাংঘর্ষিক ব্যাপার স্যাপার হয়ে যায়, মানে একটা বাটন ক্লিক করছো ওই একটা বাটনে দুইটার কাজ হইতে আছে, মানে এটা চিন্তা করো, তাহলে এটা ওয়েব ডেভেলপমেন্টে কি হয় একটা সাংঘর্ষিক ব্যাপার স্যাপার হয়ে যায়, মানে দুইটা কাজ হইলে কি এটা মানে বোঝই তো, ধরো যে একটা বাটন ক্লিক করছো যেটা আসলে মানে পরবর্তী পেজে নিয়ে যাবে, এখন ওই বাটনে ক্লিক করার পরে মনে করো যে পরবর্তী পেজে নেওয়ার আগে একটু মনে করো যে রিলোড নিল, তারপরে হচ্ছে যে আবার ওই পরবর্তী পেজে ঢুকলো, মানে এটা একটা সমস্যা, এটা কি, তো এটাকে বলা হয় বাবলিং, এটা কি বলা হয় বাবল, দেখুন দেখো না যে ছোট থেকে আস্তে 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 বড় হয়, তাই না, ছোট থেকে আস্তে আস্তে কি হয় বড় হয়, পানির ভিতরে বুদবুদ করে যখন আসো, কিন্তু প্রথমে ছোট থাকে তারপর আস্তে আস্তে এটা কি হয় বড় হয়ে উপরে যেয়ে ফুটুস হয়ে যায়। তো এইটা এরকমই যে এই দেখো ফার্স্টে কি আইটেম 3 ক্লিক খাইছে, তারপর কে লিস্ট ক্লিক খাইছে, বাট আমার ভাই লাগবে কি যে লিস্টে ক্লিক করলে শুধুমাত্র লিস্টই ক্লিক হবে, মানে আইটেমে ক্লিক করলে শুধুমাত্র এই আইটেমে ক্লিক হবে, অন্য কোনো কিছু কি হবে না, অন্য কোনো কিছু কি হবে না ক্লিক হবে না।
সো আচ্ছা আমরা একটু বোঝার সুবিধার্থে আমরা একটু করি স্টাইল করি, তাহলে আর একটু বুঝতে কি হইবে, সুবিধা হবে। আচ্ছা এটা কি বুঝতে পারতেছো? এটা কি বুঝো? হ্যাঁ, না বুঝতে কোশ্চেন তো করতে পারো, নাকি প্রোগ্রামিং করবা না সাইডে দেছো? তাহলে প্রোগ্রামিং নিয়ে তো কষ্ট করবো না, প্রতিদিন আইয়ে মনে করো যে আগর বাগর জিনিস পড়ে টরেই যায়। আচ্ছা লিস্ট, সো লিস্টের আমরা ধরো যে একটা বর্ডার দেই, কি দেব? বর্ডার। সো 2 পিক্সেল না, 2 পিক্সেল না, আমরা 5 পিক্সেল দিই। কত পিক্সেল? সলিড, দেন হচ্ছে যে ক্রিমসন। আচ্ছা নাজিফার সমস্যা কি? তোমাকে আমি একবার নিষেধ করছি? হ্যাঁ, প্রবলেম কি বলো তো? মানে আমার ভালো ব্যবহার কি তোমার কাছে কি সহ্য হইতেছে না? হ্যাঁ, ভালোভাবে বলতে সেটা কি ভালো লাগতেছে না নাকি, সেটা বলো। ওকে, দেন হচ্ছে কি আইটেম। সো আইটেম 3 এর আমরা এটা কি করব বলো? বর্ডার দিয়ে দেবো। কি করব? বর্ডার দিয়ে দেবো। সো এটা তুমি বর্ডার দাও, এখানে আমরা ধরো যে লাইট কিছু একটা দিয়ে দেব। তো এইরকম ধরো যে আমরা কিছু একটা আর কি করলাম, ঠিক আছে? যে ধরো যে এখানে এই দেখো, এই যে আমরা যদি এটাকে যদি ক্লিক করি তাহলে অটোমেটিক কি যে ফার্স্টে এই লিস্ট 3টা ক্লিক হয়, তারপরে কে ক্লিক হয়? এই পুরো লিস্টটা কি হয়? ক্লিক হয়, তাই না? আচ্ছা, সো এইটুক কি তোমরা কি ধরতে পারছো বা বুঝতে পারছো, বা বুঝতে অসুবিধা হয় নাই নাকি? নাকি বুঝতে কষ্ট হইতেছে? উদাহরণস্বরূপ আমরা ধরো যে এই বাবলেরও একটা কি করি, একটা বাবলেরও ধরো যে আমরা কি করি না, বাবলেরও না, ধরো যে উদাহরণস্বরূপ যে আমরা কি করে এই সেকশন, ঠিক আছে? সেকশনেরও একটা আইডি দিই, তার নাম লিখে হয়েছে যে লিস্ট কন্টেইনার। কি নাম দেব? লিস্ট কন্টেইনার। এবার একটু মনোযোগ দিয়ে বলতে হবে এবং আমি পড়া ধরবো, পড়াটা সুন্দর মতো অ্যান্সার করবো। সো আমি যদি এখানে যদি লিখি যে ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি, দেন হইছে আমি যদি এখানে যদি লিখি যে ধরো লিস্ট কন্টেইনার, কি লিখবো বলো? লিস্ট কন্টেইনার। দেন হচ্ছে যে এখানে আমি যদি বলি যে অ্যাড ইভেন্ট লিসেনার, দেন আমি এখানে বললাম যে ক্লিক, দেন এখানে আমি কি লিখবো বলো? ফাংশন। দেখো সবগুলো কিন্তু ধাঁচ কিন্তু এক, তাই না? একটা ধাঁচ বুঝলে অটোমেটিক তুমি পারবা। সো কনসোল লগ ডট, দেন হচ্ছে যে তুমি এখানে বলবা কি কন্টেইনার ক্লিক। কি বলবা? কন্টেইনার ক্লিক। আচ্ছা এবার বলো তো ঘটনাটা কি ঘটবে, বুঝছো? আমি যদি ওরে যদি ক্লিক করি তাহলে কি ঘটনা ঘটবে? কি ঘটনা ঘটবে বলো? সুমাইয়া বলো, ছোটরা। আমি যদি এই যে ওরে যদি ক্লিক করি তাহলে কি ঘটনা ঘটবে? বসেই বলো, সমস্যা নেই। এখানে আসলে কোনো শাস্তি দিতেছি না, জাস্ট বলতেছি, জিজ্ঞেস করতেছি এই কারণে যাতে তুমি ভালো মতো যাতে বোঝো। আচ্ছা প্রথমে ক্লিক হবে আইটেম 3, ঠিক আছে? বলো না বাবল ছোট থেকে কি হয়, বুদবুদ করে বড় হয়। তারপরে ক্লিক হবে লিস্ট, তারপরে ক্লিক হবে হইছে লিস্ট কন্টেইনার। সো আমরা এটা ক্লিক করে দেখি, দেখো ও ও ও ও মনে হয় আমাদের এটা মনে হয় পায় নাই।
লিস্ট কন্টেইনার ও দেখছো কন্টেইনার বানান কি ভুল হইছে। আচ্ছা এবার আমরা যাই। সো এখানে যদি ক্লিক করো দেখবা কে, দেখো প্রথমে ক্লিক হয়েছে কে, আইটেম 3, তারপর হচ্ছে লিস্ট ক্লিক, দেন হচ্ছে কি কন্টেইনার ক্লিক। কথা কি বুঝতে পারছো? এটা হচ্ছে বাবলিং, মানে হচ্ছে যে বাবলিংটা কিভাবে হয় দাও। ফার্স্টে আমি বলছি কি যে গেট এলিমেন্ট পরে ধরছি, অথবা বলছি ও যদি আমি যদি এখানে ক্লিক করি তাহলে ওই কি আইটেম 3 ক্লিক। আবার আইটেম 3 কার ভিতরে, লিস্টের ভিতরে। তা আমি আবার বলছি যে লিস্টে যদি ক্লিক করি তারপরে লিস্ট ক্লিক, আবার এই লিস্ট কিসের ভিতরে, লিস্ট কন্টেইনারের ভিতরে। তার মানে এই লিস্টে যদি ক্লিক করি তার মানে লিস্ট কন্টেইনারও কি হয়ে যাবে, ক্লিক হয়ে যাবে। তো যদি আমি আইটেম 3 তে ক্লিক করি তাহলে হবে কি আইটেম 3 ফার্স্টে ক্লিক হবে, তারপরে লিস্ট ক্লিক হবে, তারপরে কি ক্লিক হবে। তাহলে বলতো আইটেম 2 তে ক্লিক করলে কি কি ক্লিক হবে বলতো, লিস্ট অ্যান্ড লিস্ট কন্টেইনার কি হবে, ক্লিক হবে। উদাহরণস্বরূপ ধরো যে এই যে কথা তুমি আইটেম 2 তে ক্লিক করছো, দেখো যে লিস্ট ক্লিক হয়েছে এবং কি হয়েছে লিস্ট কন্টেইনার ক্লিক হয়েছে। তো আবার বলি, ধরো যে আইটেম 3 তে ক্লিক করলে কি হবে, ফার্স্টে আইটেম 3 ক্লিক, লিস্ট ক্লিক এবং তারপর কি কন্টেইনার ক্লিক। দাও আইটেম 3 ক্লিক, লিস্ট ক্লিক, কন্টেইনার ক্লিক। আজকে আমরা একটা অ্যাপ্লিকেশন বানাবো, কি বানাবো, ওই যে বলো না ব্যাংক, আজকে আমরা একটা ব্যাংক বানাবো এবং এই ব্যাংকটা বানাইতেছি আগের থেকে আপডেট ব্যাংক। আগে যে ব্যাংকটা বানাইতাম সেইটার থেকেও আপডেট বানাবো, মানে তোমাদের এই ব্যাচে। কারণ আমাদের যত সময় যাবে তত কোর্স আপগ্রেড হবে, প্রত্যেক বছর কোর্স আপগ্রেড হয়, ঠিক আছে। ধরো যে প্রত্যেক বছর আজকে হয়তো তোমাদেরকে যা শিখাইতেছি পরের কোর্সে হয়তো এর থেকে আরও অ্যাডভান্স জিনিস শেখাবো, এটাই রুলস, এইটাই। বাট তার মানে এটা না যে তুমি ওইটা পারবা না, তুমি যদি একবার শিখে ফেলো তোমার যত আপডেট আসবে ওই আপডেটগুলো কি নিজেই পারবা। কারণ ইউটিউব আছে, তুমি চাইলে একটা কোর্স কিনতে পারো, ঠিক আছে, ওর মাধ্যমে তুমি বিভিন্ন কিছুই করতে পারো। আচ্ছা আমরা আবার বোঝানোর জন্য এটা খুব ভালোভাবে বুঝতে হবে। ধরো যে ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি, আইডির একটা নাম দিলাম ধরো যে বডি, কি নাম দিলাম, বডি। আচ্ছা এই বডির জায়গায় আমরা যাই একটু এই ইসের একটা আইডি দিই, ওর নাম দিয়ে দেবো হচ্ছে বডি। সো এখানে আমি বলবো যে অ্যাড ইভেন্ট লিসেনার, দেন হচ্ছে যে এটার ভিতরে যাই বলবো কি ক্লিক 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 বলার পরে দেন হচ্ছে যে এখানে আমি বলবো কি ফাংশন, আর ফাংশন হবে কি বলো অ্যানোনিমাস, দেন হচ্ছে যে কনসোল ডট এলওজি, দেন হচ্ছে যে তুমি এখানে কি করবা, তুমি এখানে যে বলবা যে বডি ক্লিক, তুমি এখানে বলবা কি বডি। সো এইখানে তুমি বডি ক্লিক কি বললা, এখন বলো কি হবে। ধরো যে আমি আইটেম অনে ক্লিক করবো, এই যে এখানে ক্লিক করবো আইটেম অনে, তাহলে কি কি ঘটনা ঘটবে, লিস্ট ক্লিক, লিস্ট কন্টেইনার ক্লিক এবং তারপর কি বডি ক্লিক। ওই যে উদাহরণস্বরূপ যে ধরো যে তুমি এই আইটেম 2 তে ক্লিক করছো, দেখো লিস্ট ক্লিক, কন্টেইনার ক্লিক, তারপর কি বডি ক্লিক। ওকে ফাইন, দেন তুমি যদি এই যে ওরে যদি ক্লিক করো, ওরে 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 ক্লিক করলে কি হইবে, আইটেম 3 ক্লিক, লিস্ট ক্লিক, কন্টেইনার ক্লিক, বডি ক্লিক। তো দেখছো এই একটা ভেজাল কিন্তু সবসময় লাগবে, যে আসলে এই বাটনগুলো তুমি করার পরে, কথা বুঝছো, এই বাটনগুলো করার পরে তুমি যদি মনে করো যে একটা বাটন ক্লিক করো, দেন দেখবা যে মানে অনেকগুলো বাটন কি হয়ে যাবে, ক্লিক হয়ে যাবে। এটাকে বলা হয় ইভেন্ট বাবল। এটাকে কি বলা হয়, ইভেন্ট বাবল। সো এই ইভেন্ট বাবল স্টপ করার কিছু ওয়ে আছে, কি আছে বলো, কিছু ওয়ে আছে। ওয়ে মানে কি, আচ্ছা সো এই ওয়েটা কি, এই ওয়েটা হইল তোমার স্টপ প্রোপাগেশন, সেটার নাম কি স্টপ প্রোপাগেশন। সো এই প্রোপাগেশন স্টপ কিভাবে করবা, এই প্রোপাগেশন স্টপ করতে হইলে তোমার দেখো তুমি তোমার চাওয়াটা কি আগে বুঝছো, আগে বুঝতে হবে প্রোগ্রামিং এর মেইন জিনিসটাই বোঝার মেইন জিনিসটা কি, যে আসলে আমার চাওয়া কি।
প্রোগ্রামিংয়ে বোঝার বিষয়টা কি বলো, মানে তুমি কি চাও। তা আমি চাচ্ছি যে ভাই এই বাটনে যদি আমি ক্লিক করি শুধুমাত্র এই বাটনেই ক্লিক হবে, অন্য কিছুতে কি হইবে না, ক্লিক হবে না। এই ধরো যে এই বাটনে ক্লিক করে 4টা ক্লিক হয়ে যেতেছে, কিন্তু তুমি চাচ্ছ কি যে না এই বাটনে ক্লিক করলে শুধুমাত্র এই বাটনেই কি হবে, ক্লিক হবে। ঠিক আছে, তোমার চাওয়া কি বলো, এই চাওয়া তো মানে বললাম কিন্তু প্রোগ্রামিং আগে বুঝতে হবে যে আমি কি চাই। তুমি যা চাও প্রোগ্রামিংয়ের মাধ্যমে সেটাই কি করা যায়, তুমি যা চাও প্রোগ্রামিংয়ের মাধ্যমে তাই কি। এই যে চ্যাটজিপিটি যে বানাইছি কিসের মাধ্যমে, প্রোগ্রামিংয়ের মাধ্যমে। আমি মনে করো যে বর্তমানে এআই এর উপরে মনে করো যে প্রচুর পরিমাণে মনে করো যে একবারে ফোকাসড, মানে এআই নিয়ে এআই কীভাবে তৈরি করবো, এআই কীভাবে বানাবো, ওরকম চ্যাটজিপিটির মতো একটা সফটওয়্যার কীভাবে বিল্ড করতে পারবো, এটা নিয়ে আমি এখন মনে করো যে পুরো কনসিডার করতেছি এবং 1 বছর বা 2 বছর টাইম রাখতেছি যে একবারে পুরো 1 বছর বা 2 বছরের ভিতরে আমি ওই মেশিন লার্নিং ডেটা সায়েন্সে মানে মোটামুটি লেভেলের মাস্টার হবো। কেন, এটাই হচ্ছে ফিউচার। হ্যাঁ, ওয়েব ডেভেলপমেন্ট তো আমার দ্বারা আসি, সাথে আবার কি এইটা আবার যোগ হয়ে গেল। মানে আমার ক্লায়েন্ট যদি বলে যে এরপরে তো মানুষজন অ্যাসিস্ট্যান্ট বানাই দেবো, আমার জন্য অমুক অ্যাসিস্ট্যান্ট বানাই দাও, আমার জন্য এই একটা অ্যাসিস্ট্যান্ট বানাই দাও, ওই একটা যেমন এখন ওয়েবসাইট বানাইতে বলো না, ওই সময় বলবো যে আমার জন্য অ্যাসিস্ট্যান্ট বানাই দাও। তোমরা কদিন বলবো আমার জন্য অ্যাসিস্ট্যান্ট বানাই দাও, সত্যিকারে। কারণ অ্যাসিস্ট্যান্ট কি অলওয়েজ দরকার, কিন্তু ওই অ্যাসিস্ট্যান্ট বানানো অনেক কঠিন। কেন কঠিন, ওর জন্য তোমার আগে এই প্রোগ্রামিং তো জানা লাগবে। ঠিক আছে, এত সোজা অ্যাসিস্ট্যান্ট বানানো, এবং অঙ্ক জানা লাগবে। অঙ্ক অঙ্কর মাথা নাই, অবশ্যই তোমার মাথা আছে। শোনো, আমার অলওয়েজ টার্গেট ছিল দুর্বল স্টুডেন্ট। কী টার্গেট ছিল, আমি পোলাপাইনকে অঙ্ক পড়াই নাই, হায়ার করাই নাই, হায়ার A+ আছে। যেই সব পোলাপাইন জীবনে হায়ার পাস করে নাই, ওগুলো A+ নিয়ে আসছে। ঠিক আছে, সো ওই যে কঠিন পারমু না এটা সেটা এগুলো একবারে ভুয়া কথা, নিজের লগে নিজে প্রতারণা করতেছো। অলরেডি এখানে তোমরা 20 জনের ভিতর খুব কম মানুষই আসো খুবই সিরিয়াস। আমি জানি না সেই কম মানুষ কারা, সত্যি কথা কিন্তু সেটাও জানি না যে কম মানুষ কারা, সেটাও জানি না, কিন্তু তাও একটা বললাম। সো এই তো, যতই যা বলো টেকনোলজি ফিউচার, আজকে হোক কালকে হোক তুমি এই টেকনোলজির লগে আবাই। তুমি না হলে তোমার পোলাপাইন আইবে, তোমার পোলাপাইন এগুলো শেখার জন্য চেষ্টা করবে। ঠিক আছে, সো এই তো। এখানে ফাঁকিবাজি করে কোনো লাভ নাই। প্রোগ্রামিংয়ে ফাঁকা তুমি ধরো যে কথা গ্রাফিক ডিজাইনে ফাঁকিবাজি করো, ডিজিটাল মার্কেটিংয়ে ফাঁকিবাজি করো, সমস্যা না। আচ্ছা বলো তো, প্রোগ্রামিং, তারপর হচ্ছে যে গ্রাফিক ডিজাইন, ডিজিটাল মার্কেটিং, কোনটার ভিতর কোনটা দিন দিন কঠিন হইতে আছে বলো তো? এই 3টা সেক্টরের ভিতরে ধরো যে এখানে তো 3টা সেক্টর চলে, এই 3টা সেক্টরের ভিতরে কোনটা বেশি কঠিন হইতে আছে দিন দিন? কোনটা বেশি কঠিন হয় গাও দেখি, কার কি আইডিয়া? হ্যাঁ, আচ্ছা শোনো, তাহলে প্রোগ্রামিং দিন দিন সহজ হয় কেন? উদাহরণস্বরূপ ধরো যে চ্যাটজিপিটি তুমি কোনো একটা প্রোগ্রাম করতে পারলো কিন্তু করে দেয়। হ্যাঁ, চ্যাটজিপিটি তুমি যদি কোনো প্রোগ্রাম করে দিতে বলো যে আমার এই জিনিসটা বানাই দাও, হ্যাঁ ঠিক আছে, একটু এলোমেলো বানায়, উল্টো বানায়, কিন্তু কয়েকদিন পরে এটা আরও কী হবে, ইজি হয়ে যাবে। গ্রাফিক ডিজাইন, আগে মনে করো যে ছবি বানাইতে ওই অ্যাডোবি ফটোশপ ইলাস্ট্রেটর লাগতো, কিন্তু এখন মনে করো যে তোমার ছবি বানাইতে জাস্ট কয়েকটা জিনিস লেখো যে আমার এই জিনিস লাগবে, অটোমেটিক সেই ছবিগুলো বানাই দেবো, সামনে কি আরও ইজি হইবে। সবচাইতে প্রতিদিন কঠিন হইতেছে ডিজিটাল মার্কেটিং। ঠিক আছে, প্রতিনিয়ত কঠিন হয় কি ডিজিটাল মার্কেটিং। কিন্তু ডিজিটাল মার্কেটিং তোমার ব্যাপারটা হচ্ছে যে যুগের সাথে আপডেট থাকা লাগে, যুগের সাথে তাল মিলে কি চলা লাগে। তো আমি মনে করো যে প্রোগ্রামিং করি আর যাই করি, ডিজিটাল মার্কেটিং এর লগে আমি কি অলওয়েজ আসি। যেমন আমার যে ওই যে মনে করো যে এই যে দি পেট ফ্যান্টাসি, দাদা তোমাদের কয়েকদিন আগে দেখাইছিলাম, মানে কয়েক স্টার্টিংয়ে দেখাইছিলাম, তাই না? দাদা স্টার্টিংয়ে কিসে? হ্যাঁ, মার্কেটিং বলতে যে ডিজিটাল মার্কেটিং। দেখো তোমরা কিন্তু ছোটবেলায় কিন্তু আমার মানে এই ওয়েবসাইটে এরকম অ্যাড দেখো নাই। এখন কি করে ফেলাইছি, অ্যাড কানেক্ট করে ফেলাইছি। মানে তুমি যদি এখানে তোমাদের দিয়ে আমি 1 টাকা করে পাম,
তাহলে একটা জিনিস বোঝো 1 কোটি লোক এলে আমি 1 কোটি হব, সিম্পল হিসাব। আমার ওয়েবসাইটে যদি 1 কোটি লোক আসে, না ওয়েবসাইট হিসাবই এরকম, তুমি ধরো যে এখানে আসছো, এখানে একটু সময় কাটাইছো, তোমার কাছ থেকে আমি 1 টাকা পাবো। 1 কোটি লোক আসলে কয় টাকা পাবো? 1 কোটি টাকা পাবো। ওয়েবসাইট এরকম। আমি ধরো যে আমি চিন্তা করি যে ভাই আমার প্রত্যেক মাসে যদি আমি 60-70 হাজার টাকা যদি মনে করো এমনি উড়াই, এমনি উড়িয়ে যাবে, কোনো ঘটনাই না। তুমি যদি টাকা ইনকাম করো, তোমার এখন মনে হইবে যে কথা যারা ইনকাম করো না তাদের এখন মনে হইবে যে আমি যদি 10,000 টাকা ইনকাম করি আমি খুব ভালো মতো চলতে পারবো। বা তুমি 10,000 টাকা ইনকাম করো, তোমার ফিল হইবে যে ভাই আমার 20,000 টাকা ইনকাম করলে আমার ভালো মতো চলতে পারবো। তুমি আসলে ভালো মতো চলতেই পারবে না, কারণ তোমার টাকা যত বাড়বে তোমার চাহিদা তত কি হইবে, বৃদ্ধি পাবে। উদাহরণস্বরূপ যে তুমি ধরো যে ওই বাসা দিয়ে এই পর্যন্ত একটা, বাট টাকা যে সময় হবে তুমি রিক্সায় যাবো, কারণ তোমার ভালো লাগবে না। এই তার মানে কি তোমার ওই এক্সপেন্স আগের থেকে কি 20 টাকা বাড়লো, কথা বোঝো না? তুমি ধরো যে 100 টাকা আর্নিং করতেছো, আগে তুমি কিছুই আর্নিং করতে না, হাইটে আসতো, বুঝছো? তারপর তুমি ধরো যে 20 টাকা আর্নিং শুরু করছো, এখন 20 টাকা আর্নিং করার তারপর তুমি চিন্তা করছো যে আমি রিক্সায় উঠবো, তাহলে রিক্সায় উঠে রিক্সায় ভাড়া দিলাম, তো তোমার কাছে আলটিমেটলি কয় টাকা থাকলো? 0। তুমি যে সময় আর্নিং করতে না ওই সময় তোমার কাছে থাকতো কয় টাকা? 0 টাকা। আর্নিং করার পরে তোমার কাছে হইতে আছে কয় টাকা? 0 টাকা। এটা তো 20 টাকা দিয়ে একটা উদাহরণ দিয়ে বুঝাইলাম, বাট আমাদের রিয়েল লাইফ কিন্তু এরকমই। আমাদের রিয়েল লাইফ কি এরকমই। মনে করো যে আসতে আমার লগে গুড়াগাড়া পোলাপাইনের যে সময় দেখা হয়, আমার লগে যখন গুড়াগাড়া পোলাপাইনের যখন ফার্স্ট দেখা হয়, তো ওদের ফার্স্ট কোশ্চেনই ফার্স্ট ওদের একটা ইম্প্রেশন থাকে, ভাই আইফোন কেন না কেন, ভাই আইফোন কেন না কেন। হ্যাঁ আসতে ধরো যে আমার লগে যদি প্রথম গুড়াগাড়ার পোলাপাইনের যদি দেখা হয়, তো তারা বলছে ভাই আইফোন কেন না কেন, আইফোন কেন না কেন। বাট তুমি মনে করো যে এই আইফোনের যে অ্যামাউন্টটা, এটা যদি তুমি এখন ইনভেস্ট করো, পরবর্তীতে হয়তো বা এরকম তুমি 20-30টা আইফোন কিনতে পারো। আমরা কি করি, আমরা ধরো আর্নিং করলে আমরা ধরো যে মানে ওইটা কিনি, এইটা স্টার্ট করি, তারপর ধরো যে মনে করো যে পোলাপাইন কি করে, একটা ভালো পরিমাণে আর্নিং করলে মনে করো যে একটা বাইক কেনে, কি বাইক কেনে না? যদি আমিও কিনছি, ওটা আমি অস্বীকার করি না, ঠিক আছে, কিন্তু ওইটা আমি কিনছি, ওইটা আমার একটা অন্য একটা পার্সপেক্টিভ ছিল। আচ্ছা শোনো, না না এটা এমনি মনে করো এমনি একটা বললাম, যাই হোক এখন বাদ দাও। ব্যাপার হয়েছে যে না ওইটা মূলত এগুলো অনেক স্টোরি আছে, ওগুলো বাদ দাও। কিন্তু আমার কথা হয়েছে যে মানে যে তোমার কাছে যে টাকা থাকলেই তোমার উচিত হয়েছে যে কথা তোমার কাছে 20 টাকা আছে, তোমার প্ল্যান করতে হবে এই 20 টাকাটাকে আমি অ্যাটলিস্ট 40 টাকা বানাই। 20 টাকা আছে বলতে এটা না, মানে তুমি 20 টাকা আর্নিং করছো, 20 টাকা আর্নিং করা মানে হচ্ছে এইটা যে তুমি ইচ্ছা করলে 40 টাকা আর্নিং করতে কি পারো। আবার 40 টাকা তুমি আর্নিং করছো, তার মানে তুমি 60 টাকা আর্নিং করতে পারো। 60 টাকা আর্নিং করছো, তার মানে তুমি কি 80 টাকা আর্নিং করতে পারো। তো এইভাবে করে করে তোমার আর্নিং বা তোমার বিজনেস কি করতে হবে, বৃদ্ধি করতে হবে। তোমার দেখো যে তোমরা কিন্তু যখন তোমাদেরকে প্রথম যখন যে ওয়েবসাইটটা দেখাইছে, এটার ভিতরে কিন্তু অনেক কিছু কম ছিল, যেমন এখানে নিউজ লেটার ছিল না, তারপরে হয়েছে যে এরকম অ্যাড আসতো না, ঠিক আছে। তারপরে হয়েছে যে তোমার এখানে কন্টেন্টের ইমেজগুলো মনে করো যে এখন এআই দিয়ে আমরা ইমেজ কি করি, যে একটা ইমেজগুলো দেখছো কতটা আই ক্যাচিং। এই দেখো আমি ক্লিক করলেই কি আমার কাছে কি আসে, অ্যাড চলে আসে, ঠিক আছে। তারপরে হয়েছে যে এই দেখো ইমেজগুলো আমার প্রত্যেকটা হয়েছে কি আই ক্যাচিং, এবং কন্টিনিউয়াসলি এখানে কি করতেছে দেখো অ্যাডভার্টাইজ করতে আছে, কন্টিনিউয়াসলি আমাকে কি করতেছে অ্যাড দেখাইতেছে, দেখছো। সো এই সাইটটা তোমাদেরকে দেখাইছে হয়েছে আজকে থেকে 4.5 মাস আগে। ওই সময় এই সাইটের বয়স হচ্ছে ছিল 2 মাস, এখন তাহলে ধরো যে 6 মাস। তার মানে দিন দিন কি হইতেছে, এই সাইটটা কি হইতেছে আপগ্রেড হইতেছে। এটা আমি বানাইতেছি কেন বলো, বিলিভ মি অর নট, আজকে থেকে 3 থেকে 5 বছর পরে এই সাইট থেকে মান্থলি আর্নিং হবে 10 লাখ টাকার উপরে, যদি টাকায় কনভার্ট করি। কেন 10? আমি হয়তো এখন আমি ওই রকম আর্নিং পাইতেছি না, আমি এখন ঢালতেই আছি। বাট এইটা কি করবে, তোমাকে একটা জিনিস দেখায় যে এটা কোথায় কোথায় ফিচার হয়েছে। 24/7 প্রেস রিলিজ, এবং এটা যে কতটা অর্গানাইজ ভাবে করা হইতেছে। আমি কিন্তু বললাম না যে আমি কিন্তু ডিজিটাল মার্কেটিং এর সাথে কি আসছি, ডিজিটাল মার্কেটিং এর সাথে কি আসছি।
সো এই যে প্রেস রিলিজে আমরা যাই, প্রেস রিলিজ বোঝো, প্রেস বিজ্ঞপ্তি দেখছো কোনো সময়? সেখানে যদি নিউজে যাও, এটা কিন্তু ইউএসের কিন্তু অনেক বড় একটা প্রেস রিলিজ কি সাইট। তো এইখানে মনে করো যে আমাদের গতকালকে হয়েছে, তো এই যে দেখো, দি পেট ফ্যান্টাসি লঞ্চেস ফ্রি ডেইলি নিউজ লেটার টু হেল্প ক্যাট ওনার্স উইথ এক্সপার্ট অ্যাডভাইস। দেখছো আমাদের নামে কি একটা নিউজও হয়েছে। কোথায় কোথায়? বাংলাদেশে, ইউএসএতে। এই যে দেখো এখানে কিন্তু বলে দিচ্ছে যে দেখো কোথায়, লস অ্যাঞ্জেলেস ক্যালিফোর্নিয়া। সো এ লিডিং, হ্যাঁ ধরো। সো এখানে কি মানে আমাদের পেট ফ্যান্টাসি কি হয়েছে বলো, ফিচার্স হয়েছে, কি হয়েছে, এবং আমাদের ইমেইল, আমাদের ওয়েবসাইট সব কিছুকে এখানে দিয়ে দেওয়া হয়েছে। কি হয়েছে? দিয়ে দেওয়া হয়েছে। তো যাই হোক, এটা কেন বলতেছিলাম যে এটা হয়েছে কি আমার বিজনেস, এটা আমার কি বলো, এখানে আমি কি করতে পারবো এখন, মানে এখানে যদি আমি মানুষজনকে বলি যে ভাই ক্যাটের, বিড়ালের জন্য এই প্রোডাক্টটা ভালো, আমি যদি বলি যে বিড়ালের জন্য এই প্রোডাক্টটা ভালো, তার মানে মানুষ কি মানবে কি মানবে না? অবশ্যই মানবে। কারণ কি? কারণ আমি তো এখানে বিড়াল নিয়ে কি করতেছি, লিখতেছি। আমি এখানে কি নিয়ে লিখতেছি? বিড়াল নিয়েই লিখতেছি। তার মানে আমি যদি বলি যে বিড়ালের জন্য এই প্রোডাক্টটা ভালো, তাহলে কি সবাই কি মানবে কি মানবে না? অবশ্যই মানবে। এটা কি দেখো, একটা ইন্টারন্যাশনাল মানের কি ওয়েবসাইট, এটা একটা কি ইন্টারন্যাশনাল মানের ওয়েবসাইট। সো এইখানে যদি মনে করো যে লোকজন আসে, লোকজন আসার পরে তারপর হচ্ছে যে আমি বলি যে ওই প্রোডাক্টটা ভালো, তো ওই প্রোডাক্টটা কি আমার লিঙ্ক দিয়ে কিনবে। তো আমার লিঙ্ক দিয়ে যদি তারা যদি কিনে, আমি ওখান থেকে কী পাবো? প্রফিট পাবো। এখানে ধরো যে প্রত্যেক দিন ধরো যে আমার যদি 10,000 লোক আসে, মাসে কয় লাখ লোক আসবে? একদিনে 10,000 লোক আসলে মাসে কয় লাখ লোক আসবে? 3 লাখ। তো 3 লাখে যদি মনে করো যে জাস্ট অ্যাডও দেখে, তাও আমার ওয়েবসাইট থেকে কত আসবে? 3 লাখ। বাট এই সাইটটা বানাইতে কি আমার মানে, হ্যাঁ বুঝি না, বানাইতে মিন্স এইটা টোটালটা ব্যাপারটা মানে এটা কীভাবে তৈরি হয় এটা আমি বলি। ধরো যে এটা আমি প্রত্যেকটা জিনিস জানি যে কাজ, মার্কেটিংয়ের কাজটা কীভাবে কীভাবে হবে, কথা বুঝছো? তো আমি কি করি, আমি সুন্দর মতো বলি যে ঠিক আছে, ধরো যে কথা একটা ওয়েবসাইট বানানো লাগবে, ওয়েবসাইট এগুলো থাকবে। তো আমি একজন ছোটো ওয়েব ডেভেলপারকে দেই, বলি যে ভাই তুমি এটা বানাই দাও, তোমাকে আমি 1 টাকা দিয়ে দেবো। আমি কাজ করি না, ও বানাই দিচ্ছে, ফাইন সরো। তারপরে হচ্ছে যে বলি যে একজন কন্টেন্ট রাইটার হায়ার করছি, যে ভাই তুমি এখানে কন্টেন্ট লিখবা, প্রতিদিন ইউনিক কন্টেন্টকে, এবং সে কি অবশ্যই কি একজন ক্যাট এক্সপার্ট, সে একজন কি ক্যাট এক্সপার্ট। তাকে আমি বলতেছি ঠিক আছে আপনি প্রতিদিন এভাবে কি কন্টেন্ট লিখবেন, এবং কন্টেন্টটা দেবে কি এসইও ফ্রেন্ডলি। এখন আমার সাইট কি করা লাগবে? এসইও করা লাগবে, মানে গুগলে টপ র্যাঙ্কিং আনা লাগবে। তো টপ র্যাঙ্ক আনার জন্য আমি তখন কি বলি, একজন এসইও এক্সপার্টকে বলি যে ভাই আমার সাইটের এই কাজ করে দাও, ব্যাকলিঙ্ক করে দাও, অন পেজ এসইও করে দাও, টেকনিক্যাল এসইও কি করে দাও। কারণ কি এগুলো আমি জানি। বিজনেসে তুমি তখনই সাকসেস করতে পারবা যে এই বিজনেস সম্পর্কে তোমার আইডিয়া আছে। তোমার বিজনেস সম্পর্কে আইডিয়া না থাকলে তুমি কিন্তু বিজনেস সাকসেস করতে পারবা, তুমি বিজনেসে কিন্তু লস করবা। হ্যাঁ তুমি যে বিজনেসেই যাও। আমি একটা কথা বলছিলাম শুরুর দিকে যে তোমার কাছে 1 কোটি টাকা আছে, এর মানে তুমি ধনী না। তুমি প্রত্যেক মাসে 10,000 টাকা ইনকাম করতে পারতেছো, তার মানে তুমি ধনী। কেন ভাই? 1 কোটি টাকা টাকা মানে যে সে ধনী ওইটা না। কারণ হচ্ছে যে সে টাকা কিভাবে বাড়াইতে হয় সেটা জানে না। তোমার টাকা বাড়ানো মানে কীভাবে তুমি ইনক্রিজ করবা, কীভাবে তুমি বৃদ্ধি করবে, এটা যে জানে সেই হয়েছে কি ধনী। তোমার কত, তোমার যদি কেউ 5 লাখ টাকাও দেয়, এই সরকার তোমার কি করছে, প্রায় 1 লাখ টাকার মতো জিনিস দিছে, তুমি কিন্তু এটা প্রপার ইউজ করতে পারতেছো না। ভাই হারপাওয়ারে কতজন এটা ইউজ করতে আছে, ইউজ কি করতে আছে? তো তারা কিন্তু ধনী না, তুমি কিন্তু বড় লোক হয়ে যাবে না। আমরা বলি না যে ওরে 5 টাকা দিলে, বেশি দিলে বলি না যে 5 টাকা নিয়ে বড় লোক হয়ে যাবে না। কারণ কেউ যদি টাকা পয়সা না আর্নিং করতে পারে, ওরা যদি তুমি 1 কোটি টাকা দাও, সে কখনো বড় লোক হবে না। তোমাদের ওই ব্যাঙের গল্প বলছি না, ব্যাঙের যে একটা পানিতে আগুন ধরে দাও, মানে একটা ফুটন্ত পানিতে আগুন ধরে দিয়ে ওখানে ব্যাঙ রাখো। তো ওই ব্যাঙটা দেখবে কি যে আরাম পাই যায়, মানে ফার্স্টে একটু কুসুম কুসুম গরম পানি হয়, তোমরা ওইগুলো একটু মজা পাও না? তো ওগুলো দেখবে কি একটু আরাম লাগে, ও চিন্তা করে যে একটু আটটু থাকি।
এক সময় পানির হিট এত বেশি হয়ে যায় ওই ব্যাংকটা তখন আর উঠতে পারে না, এবং তখন কি সে ওই জায়গায় ভাইসা উঠে। তো আমাদের অবস্থা হচ্ছে এরকম, আমরা আরাম যখন যে পাই ওই জায়গায় যে মানে এতভাবে থাকি ওই জায়গায় এমনভাবে যে আস্তে আস্তে কি মানে তোমার আর যেমন এই যে প্রোগ্রামিং করতেছো, এখন তোমার অবস্থা কি হয় আমি বলি। তুমি আজকে ধরো যে হোমওয়ার্ক করলা না, ধরো যে ঠিক আছে আজকে এটা তো 4 ঘন্টায় হোমওয়ার্ক হয়ে যায়, তো কালকে একটু 8 ঘন্টা করবো, হোমওয়ার্ক হয়ে যাইব। এখন কালকেও তুমি মনে করো যে কোনো একটা কারণে অর্ধেক হোমওয়ার্ক করলা, তা চিন্তা করো যে পরশু দিন যদি 6 ঘন্টা করি আর তারপর যদি 4 ঘন্টা করি, কালকে কিন্তু 10 ঘন্টা পরিশ্রম করলে কি হয়ে যাবে। তারপর তুমি দেখলো যে কালকে তুমি 2 ঘন্টা করলা, তো চিন্তা করো যে না 12 ঘন্টা করলে হয়ে যাবে। এরকম আস্তে আস্তে দেখবে কি জানো যে তারপর চিন্তা করবো যে না আমার তো পরীক্ষা চলে, তারপর যদি মনে করো যে পরীক্ষাটা শেষ হয় তাহলে মনে করো যে একটু দুমাই একবার দিনটা 24 ঘন্টা খাটবো, তখন তারপর কি তোমার পিছনে একটা পাহাড় সমান বোঝা লাগবে, তখন তুমি যা আর ভালো লাগতেছে না, এটা আমাদের হবে না, শেষ। ওই তুমি স্টপ দিছো, এরপরে আর তোমার জীবনে তুমি ওই ডেভেলপমেন্টের দ্বার কাছে যাবো না, কারণ ওটা তোমার ডর লাগবে, ওটা দেখলে তোমার ডর লাগবে। এখানে মেইন জিনিস হয়েছে ভাই তুই আজকে 4 ঘন্টা কাজ করছো, কালকে 4 ঘন্টা কাজ করবি, ওটা কিরা করা মেইন থিমটাই থাকা লাগবে, এটা থিঙ্কিংটা থাকা লাগবে এটা যে আজকে আমি 4 ঘন্টা কাজ করছি, আমি 4 ঘন্টা কাজ করবো, লাগলে খামু না, কিন্তু 4 ঘন্টা আমার কাজ করতে হবে। এরকম টাইপের মাইন্ড যদি তোমার থাকে তাহলে তুমি সাকসেস। বাট যদি এরকম যদি মাইন্ড না থাকে, প্রতিদিনের কাজ প্রতিদিন করবো, হ্যাঁ ঠিক আছে আজকে 1 মিনিটের কাজ আছে 1 মিনিটের কাজ করবো, কিন্তু আজকে আমার কাজ শেষ করতেই হবে। কথা কি বুঝছো? সো সময় যত যাবে যারা উন্নতি করার তারা উন্নতি ঠিকই করবে, আর যারা কিছু করবে না ওরা তো এমনি কি কিছু করবেই না। আচ্ছা আজানটা দেখ। এই সাইন করছো? আজকে সাইন করা লাগবে না। হ্যালো, ক্লাসে না নল সিটি হ্যাঁ নে 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 সমস্যা নেই সমস্যা নেই নে নে কতটুকু ওকে দেখো আচ্ছা বলো তো স্কিল মানে দক্ষতা
দক্ষতা যে কত উপকারী কল্পনার বাইরে। কেন দক্ষতা এত উপকারী? ধরো তোমার এই প্রোগ্রামিংয়ে দক্ষতা আছে, এখন আমি আমার দিক দিয়ে বলি, ধরো এই সময় আমার জব লাগবে, চাকরি লাগবে, ধরো যে আমি কোথাও কাজ পাচ্ছি না, আমার চাকরি লাগবে, আমি সুন্দর মতো মনে করছি চাকরি করে টাকা পয়সা উঠে ফেলাতে পারতেছি। আবার ধরো যে আমার বিজনেসে কোথাও জায়গায় আমি একটু ডাউন হয়েছি, ডাউন করার পরে দেন আমি চিন্তা করতেছি যে ঠিক আছে আমার এখান থেকে কিছু আর্নিং করা লাগবে, কিছু আর্নিং করে আমি এখানে নিজেকে ব্যাকআপ দিই। তো সুন্দর মতো আমি এই দক্ষতার কাজ কাদের লাগবে তাদেরকে প্রোভাইড করার মাধ্যমে আমি একটা অ্যামাউন্ট আর্নিং করি এবং সেই অ্যামাউন্টকে আমি আমার বিজনেসে ইনভেস্ট করি। মানে তুমি যখন চাইতেছো, তোমার মন চাইতেছো, তখন তুমি এমপ্লয়ি হইতে এসো, এমপ্লয়ি হয়ে সার্ভিস দিচ্ছ, টাকা পাইতেছো। যখন মন চাইতেছো তুমি ছাইড়ে দিতে এসো। আর সত্যি তো বলতে দক্ষতা এমন একটা দক্ষতা অর্জন করতে হবে যে দক্ষতার ভ্যালু আজীবন থাকবে। এখন আমি কেন ওই যে কই না যে আমি ডেটা সায়েন্স অ্যান্ড মেশিন লার্নিংয়ে গেছি, কেন? কারণ এটা হচ্ছে ফিউচার না, প্রেজেন্ট। এখন মেশিন লার্নিং চলে না, এই যে ইমেজ যে জেনারেট করে, তোমাকে দেখছো ইমেজ জেনারেট করে মিডজার্নির মাধ্যমে, ধরো যে চ্যাট জিপিটি কাজ যদি যাও, ঠিক আছে, তুমি এখানে করে লিখবা যে জেনারেট এ ইমেজ, ঠিক আছে, জেনারেট এ ইমেজ a horse with একটা হর্সের কি দেওয়া যায় কত? হ্যাঁ, horse with wings that fly under the ocean, ঠিক আছে, দেখি কি আসে। দেখো এআই কে বলছি যে একটা হর্সকে বানাই, একটা হর্স বানা যেটার ডানা আছে এবং যে কি সমুদ্রের ভিতরে কি করতেছে, ওই দেখো এআই কি করছে, এআই কি করছে, দেখো কি করছে। বোঝো কতটা ডেঞ্জারাস জিনিস, কতটা ডেঞ্জারাস জিনিস বোঝো যে এআই ইমেজ কি করছে, বানাই দিছে। এবং আমি যেটা বলছি সেটা কি সে বানাই দিছে, এবং তাও করে না, ইভেন এই যে দেখো আরো ডিটেলিং দেখো, যে ওই যে মাছের যে আঁশ থাকে না, ওরকম ঘোড়ারও কি করছে, ওই আঁশও কি মানে আসে না যে 9/6 বানাই দিবে, সেটাও কিন্তু দেয় না। কতটা অ্যাকুরেসি দেখো। হ্যাঁ, না এটা তুমি ঘরের ভিতরে ভিতরে দিয়ে নাও, বুঝি না, এই যে ডাউনলোড, এই যে তুমি এটা কি দেখতে পারবা। তারপর তুমি ধরো যে কথা যে তুমি এখানে আবার দিলা যে জেনারেট ইমেজ ডোনাল্ড ট্রাম্প হোল টাইটানিক ship with his muscular hands. দাদা তুমি এরকম একটা কিছু দিলা, I can't create exact likeness of Donald Trump due to policy restriction. আচ্ছা ঠিক আছে, ডোনাল্ড ট্রাম্প কি ও দিবে না, কারণ ডোনাল্ড ট্রাম্পের এখানে কি আছে, মানে একটা রেস্ট্রিকশন আছে যে আমার দিয়ে কিন্তু যা ইচ্ছা তা করতে পারবো না, ঠিক আছে। তো তুমি ধরো যে ডোনাল্ড ট্রাম্প, আমি ট্রাম্প দিই কি আসে, আই ক্যান জেনারেট, তাও দেবে না, ঠিক আছে। না তবে আরো অনেকই আছে, আরো অনেক সাইটস আছে, এটা তো চ্যাট জিপিটি দিয়ে আমি কি করতেছি। ধরো যে তুমি এখান দিলা যে এ ম্যান দাও, তো একটু ওয়েট করো,
এই ইমেজ আর কোথাও কি আছে? ও যেটা এই দেখো কি করছে, যে টাইটানিক ও হাত দিয়ে কি ধরে রাখছে। কথা কি বুঝতে পারছো? টাইটানিক কি ও বা সেভ করছে, টাইটানিক ও কি করছে, সেভ করছে। সো এইরকম তুমি যা কবা সেই রকম ইমেজ, হ্যাঁ না ও ইমেজ বানাবে। আচ্ছা দেখি দাঁড়া, জেনারেট এ ইমেজ, আচ্ছা দাঁড়া দাঁড়া, ক্যান ইউ, দাঁড়া দেখি কি কয়, ক্যান ইউ অ্যানিমেট দিস ইমেজ, দেখি কি কয় ও। I can directly animate images, but I can suggest the ways using AI animation tool. বলে দিচ্ছে যে ভাই তুমি এদের কাছে যাও, এদের কাছে যাও, এদের কাছে যাও। কথা কি বুঝতে পারছো? সো আমি মানে কি বানাবো, এরকম একটা চ্যাট জিপিটির মতো স্ট্রং একটা সফটওয়্যার বিল্ড করা শিখবো। এটা যদি আমি বানাইতে পারি, এরকম একটা প্রজেক্ট যদি আমি করতে পারি, তার মানে কি? তার মানে আমি এআই অ্যাসিস্ট্যান্টও কি করতে পারবো, বানাইতে পারবো। এআই অ্যাসিস্ট্যান্ট কি বানাইতে পারবো? দেখো একটা মার্কেট প্লেস আছে agent.ai, তোমাকে এগুলো দেখাই। আমি সবসময় কি ফিউচারের কি করবো না করবো এটা নিয়ে বেশি চিন্তা করি। কেন? কারণ ভাই আমার বয়স তো ভাই, আমি তো 20 আছি, আমার 20 বছরের ভিতরের বয়স। তাহলে আমার এই সময় টাকা পয়সা আর্নিং করে উড়ানোর থেকে আমি ফিউচারে আমার ধরো যে আমি কোনো কাজ না করলেও কীভাবে আর্নিং আসবে, ধরো উদাহরণস্বরূপ আমার ওয়েবসাইট কাজ না করলে কী আসবে, আর্নিং আসবে, এগুলো আমার চিন্তা করতে হবে। তো এগুলোকে বলা হয় প্যাসিভ আর্নিং। কি বলা হয়? প্যাসিভ আর্নিং। আমি আরও অনেকগুলো প্যাসিভ আর্নিং বানিয়ে ফেলাবো, লাইক টি শার্ট বিজনেস একবার প্যাসিভ আর্নিং বানিয়ে ফেলাবো, অনেকগুলো প্যাসিভ আর্নিং বানিয়ে ফেলাবো। তো তোমার এখানে কী হয় যে এআই এজেন্ট বিক্রি করে, এখানে কি করে, এআই এজেন্ট বিক্রি করে। তো এখানে দেখো কি আছে, ভিডিও কন্টেন্ট স্ট্র্যাটেজিস্ট প্রো, মানে এই এআই এজেন্ট কি করবে, তুমি একটা ইউটিউবে ভিডিও আপলোড করছো, ওই ভিডিওতে কি কি করলে আর কি র্যাঙ্ক করা যাবে, এই এজেন্ট বলবে। কথা কি বুঝছো? ও একটা কাজের জন্য 1 ক্রেডিট নিবে, একটা কাজের জন্য কি করবে, 1 ক্রেডিট লাগবে। 1 ক্রেডিটের মূল্য ধরো যে $1। 1 ক্রেডিটের মূল্য কত? $1। তারপরে এদিকে দেখো যে ফ্লাক্স ইমেজ জেনারেটর, এই যে এই ইমেজ মানে ও কী করবে, ইমেজ জেনারেট করে দেবে। কী করবে? তারপরে হচ্ছে কোম্পানি রিসার্চ এজেন্ট। দেখো এই কোম্পানি রিসার্চ এজেন্টের 25,000 এত টাস্ক কমপ্লিট করছে, মানে কি $25,200 সে কী করছে, এখান থেকে অলরেডি আর্নিং করছে। এটা কি ফিউচারে কি আরও আর্নিং করবে না? এটা তো নতুন নতুন, এটা কি বলো, নতুন নতুন। এই দেখো ওরা বানাইছে, এই যে ওরা কয়েকজনে বানাইছে। আমরা তো বাঙালিরা মনে করো যে কোথায় কি হয়েছে না হয়েছে ওই চিন্তাই বাসি না, আর এখানে পোলাপাইন বানাইটা নেই আর্নিং মার্নিং করে লই যায়। কথা কি বুঝতে পারছো? ওই দিন খুব ভালো লাগছে যে আসলে একজন একটা হেলিকপ্টার বানাইছে, যে হেলিকপ্টারটা ওড়ে। আমরা মনে করি বাঙালিরা বিভিন্ন ভুয়ো বানাই মনে করো যে নিউজে আসি, কিন্তু রিয়েল জিনিসপত্রই কি বানাইছে। এখানে অনেক ধরনের কি আছে, এআই এজেন্ট আছে। কি আছে? এই দেখো এআই এজেন্ট আছে। এই দেখো এই ওয়েব ডিজাইন গ্রেডার, আস্তে আস্তে কিন্তু ওয়েব ডিজাইন, ওয়েব ডেভেলপমেন্ট কিন্তু এআই করবে। কথা কি বুঝতে পারছো? আস্তে আস্তে ওয়েব ডিজাইন এগুলো কারা করবে, এআই করে দেবে। কারণ ওই বলে দেবা যে ভাই আমার একটা এরকম একটা ওয়েবসাইট লাগবে, যেটা এরকম 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 থাকবে, পুরো ব্রিফটা, ক্লায়েন্ট যে ব্রিফটা লেখে ওই ব্রিফটা তুমি মনে করো দিয়ে দিলা, দেওয়ার পর তো ও তো সেম টু সেম ওই ওয়েবসাইট কি একবারে। তাও ব্যাপারটা কিন্তু আসলে ওইরকম না। ওয়েবসাইটও বানাইবে, শোনো, যেই ব্যক্তি এইটা চালাইতে পারবে, ওয়েবসাইটে কোনটা কি কোথায় বসানো লাগবে, কি করানো লাগবে না লাগবে, এটা যে বসবে সে তো ওয়েব ডেভেলপারই। যে এটা ওয়েবসাইট বানাবে সে এআই ইউজ করবে। কথা তুমি বোঝো না? কারণ এটা কোথায় বসানো লাগবে সেটা তো জানো না। তুমি যে প্রোগ্রামিংয়ে যে মনে করো যে প্রোগ্রামিং এই যে চ্যাট জিপিটির মাধ্যমে করছো, তুমি তো জানো না যে কোড কোথায় কি বসানো লাগবে। তুমি কোড পাইছো, ঠিক আছে, তোমার একটা কোড দিছে, ধরো বললো যে ক্যান ইউ মেক এ ক্যালকুলেটর উইথ জাভাস্ক্রিপ্ট, ঠিক আছে, বা এখানে ক্যান ইউ মেক এর এখানে না, তুমি এখানে লেখা কি আই নিড এ ক্যালকুলেটর উইথ জাভাস্ক্রিপ্ট
and design with HTML CSS তুমি ধরো যেরকম একটা দিছো I need a calculator and design with HTML CSS সুন্দর মতো দেখো তোমার কি করবে এই ক্যালকুলেটর সম্পূর্ণ কি একবার জাভাস্ক্রিপ্ট দিয়ে দেবে ওই দেখো অন ক্লিক ওই মনে আছে এই অন ক্লিক কি দেখেছিলাম মনে আছে এই দেখো তারপর হচ্ছে যে অ্যাপেন্ড ভ্যালু গেট এলিমেন্ট বাই আইডি ভ্যালু কি সেল তুমি বুঝতে পারতেছো হ্যাঁ ঠিক আছে তুমি সব বুঝতে পারবে না যেমন ক্যাশ এরর ঠিক আছে দেন আছে যে ট্রাই হ্যাঁ তুমি ধরো যেগুলো একটু আউলিয়ে গেল তুমি ধরো যেগুলো ধরতে পারলো না বাট কিছু তুমি কিন্তু কিছু না কিছু কি বুঝতে পারতেছো লাইক ধরো যে এটা কি একটা ফাংশন নেম ক্লিয়ার ডিসপ্লে কি এটা একটা ফাংশন নেম তুমি সুন্দর মতো এই টোটালটার কি করবা কপি করবা কপি কইরা তারপর হচ্ছে তোমার ওই বিএস কোডে এখানে নিয়ে আসা তুমি এখানে বসাই দাও ধরো যে ক্যালকুলেটর এই যে তুমি যে কোডগুলো যে বুঝতে পারতেছো এইটাই কি অনেক এটাই কি আর তুমি কি প্রোগ্রামিং শিখে কি এক জায়গায় বসে থাকবা ধরো ওয়েব ডেভেলপমেন্ট শিখছো ভাই ওয়েব ডেভেলপমেন্ট শিখছো কথাটা বুঝছো এই যে চ্যাটজিপিটি এটা একটা ওয়েবসাইটে আনানো চ্যাটজিপিটি তো ফাংশনগুলো বানাইছে ঠিক আছে পাইথন দিয়া মেশিন লার্নিং এর মাধ্যমে বাট এটা একটা ওয়েবসাইট না তো এটা একটা ওয়েব ডেভেলপার কাজ করছে না ওয়েবসাইট লাগবেই ওয়েবসাইটকে তুমি কখনো ইগনোরই করতে পারবে না ঠিক আছে ওয়েবসাইট কি লাগবেই লাগবে সো তুমি এখানে ধরো যে এখানে তুমি করলা শোনো যারা কাজ ভালো মতো জানে ওরা কখনো বেকার থাকে না ওরা কখনো কি থাকে না সো তুমি এখানে যাও এটার ভিতরে ঢোকো ওই দাও ঠিক আছে তুমি কি একটা কি ধরো যে তুমি এই 2 গুণ 2 5 নাকি এই কি পাইছো HTML CSS এর মাধ্যমে কিন্তু এন্ড জাভাস্ক্রিপ্ট এটাই তো তুমি যে বুঝবা না ব্যাপারটা কিন্তু এরকম না কিন্তু তুমি কিন্তু বুঝবা দেখো এই যে বডির ভিতরে ডিসপ্লে ফ্লেক্স একই মানে বোঝন লাগবে এগুলো তোমাদের কাছে আমি মনে করি আমি যেভাবে শিখেছি এগুলো তোমার কাছে মনে করো যে হাওয়া হয়ে যাওয়ার কথা মানে এক কিছুই না আমি যেভাবে তোমাদের HTML CSS শিখেছি এগুলো তোমাদের কাছে আমি মনে করি না এমন কোনো জিনিস আছে যে জিনিস তুমি চেনো না এমন কোনো জিনিস আছে যে জিনিস তুমি চেনো না এই অন ক্লিক কি দেখাইছে কি দেখাই না হ্যাঁ এই অন ক্লিক কিন্তু প্রতিটা ফাংশন দাও আইসে কি বসে দিচ্ছে প্রতিটা ফাংশন এখানে কি করছে আইসা বসে দিচ্ছে আচ্ছা বলতো এগুলো কি এই যে ভাগ এই যে গুণ আরে ভাই এগুলো তো এই যে গুণ ঠিক আছে এই ভাগ এগুলো প্রত্যেকটা কি ফাংশন আছে না প্রত্যেকটা বাটনের কি আছে ফাংশন আছে প্রত্যেকটা বাটনের কি আছে ফাংশন আছে তো ওই কি করছে ও প্রত্যেকটা প্যারামিটার দাও কি দিতেছে যে ভাই এটা প্যারামিটার কিন্তু ভাগ এটা প্যারামিটার কিন্তু গুণ এটা প্যারামিটার কিন্তু দেখছো আবার কি এখানে ওরা কি করছে ফাংশন বানাইছে কি বানাইছে ফাংশন বানাইছে যে অ্যাপেন্ড ভ্যালু এই যে অ্যাপেন্ড ভ্যালু কোনটা এই যে একটা অ্যাপেন্ড ভ্যালু ঠিক আছে তো ভ্যালু ডিসপ্লে লাগে ভ্যালু কি হইবে যোগ হইবে ডিসপ্লে লাগে ভ্যালু কি হইবে যোগ হবে ঠিক আছে কথা কি বুঝছো সো ডিসপ্লে কোনটা কও এই যে ইনপুটের ভিতরে যদি বসে যে ইনপুটের ভিতরে যদি ভ্যালু মানে ভ্যালু যদি যোগে ক্লিক করে তাহলে কি হবে ওই ভ্যালুর লাগে কি করে দেবো আর একটা ভ্যালু কি করে দেবা যোগ করে দেবো সিম্পল এখানে প্রত্যেকটা জিনিস কি তুমি যদি একটু বোঝার চেষ্টা করো আস্তে আস্তে কি ভালো মতো কি করবা বুঝে যেতে পারবা সো এটা বানাইছে কেটা খাও এটা বানাইছে কেটা চ্যাটজিপিটি কে বানাইছে এটা আমি বানাইছি তো তুমি কি শিখতে আসো এবার কি বলছো তুমি কি শিখতে আসো তুমি কি শিখতেছো এবার কি বুঝছো যে তুমি কি শিখতেছো সো এত ভালো মতো শিখাই একটু যদি পরিশ্রম না করো তাহলে কিছু হইবে চ্যাটজিপিটি তোমাকে কাজ করে দিতেছে বাট এই কাজটা তুমি কোথায় ইমপ্লিমেন্ট করবে এটা তুমি যদি ওয়েব ডেভেলপার না হও কেউ কি ধরো এদিকে বুঝতে পারবে যে কোথায় কোথায় ইমপ্লিমেন্ট করবো চ্যাটজিপিটি তোমাকে এক গাদা কোড দিয়ে দিল তুমি ধরো তুমি শেখো না ঠিক আছে দিয়ে দেখাও ধরো যে তুমি শিখো নাই চ্যাটজিপিটিটা গেল কই কমবে ও আচ্ছা ধরো তুমি শেখো না তুমি এই যে বসবাই কি কোথায় বাবা এটা তো দূরের কথা তুমি তো এই দেখে তো এই হুতাশ করে দেবো ঠিক আছে তারপর চ্যাটজিপিটি যা দেবে সব কি তোমার মনের মতো
চ্যাট জিপিটি যা দেবে সব কি তোমার মনের মতো না, ওগুলো কাস্টমাইজ করা লাগবে। তো কাস্টমাইজ করার জন্য তোমার কি জানা লাগবে? কোড জানা লাগবে। কাস্টমাইজ করার জন্য তোমার কি জানা লাগবে? তাহলে তোমার মন চাইছে যে না আমি ওই যে গুণে যদি ক্লিক করি তাইলে ওটা বিয়োগের নাম কাজ করবে, ঠিক আছে? তোমার ধরো যে এটা একটা মন চাইছে যে আমি যদি গুণে ক্লিক করি তাহলে ওটা কিসের নামে কাজ করবে? বিয়োগের মতো কাজ করবে। তাহলে তুমি সিম্পল এখানে যে গুণের জায়গায় এই গুণের জায়গায় কাইটা তারপরে যে কি দিয়ে দাও? বিয়োগ দিয়ে দাও। কি দিয়ে দাও? বিয়োগ দিয়ে দাও। এখন তোমার কি ঘটনা ঘটবে? তুমি যদি দেখো যে 8 গুণ 4, ঠিক আছে? তো 8 গুণ 4 হয়ে গেছে 8 বিয়োগ 4। কেন? কারণ তুমি এটা জানো। সো চ্যাট জিপিটি তোমার অ্যাসিস্ট্যান্ট, জেমিনি এআই তোমার অ্যাসিস্ট্যান্ট, ওরা তোমার চাকরি খাইবে না, ওরা তোমার সহযোগী। তুমি এর থেকেও অ্যাডভান্স কাজ বা একটা ওয়েবসাইট কি এই যে এরকম সিম্পল কাজ, ওই অ্যাডভান্স কাজগুলো তুমি নিজে করবা, মানে ওই কাজগুলো তোমার নিজে করতে হবে, বাকি তোমার অ্যাসিস্ট্যান্ট করে দেবে। তোমার ওয়েবসাইটে একটা ক্যালকুলেটর লাগবে, তুমি ক্যালকুলেটর সিম্পল এভাবে বানাও। মানে তোমার আগে যেটা কাজ করতে দাও যে কামড়া দেওয়া লাগতো, এই কাজটা করতে তোমার কামড়া দেওয়া লাগবে না, জাস্ট খালি এটা করবা, করে দিয়ে দেবা। কি কথা কি বুঝছো? সো চ্যাট জিপিটি তোমার চাকরি খাইবে না, তোমার এটা অ্যাসিস্ট্যান্ট, তোমাকেও কি করবে? হেল্প করবে। হ্যাঁ, কিন্তু চ্যাট জিপিটি চাকরি খাবে কাদের? যারা অল্প অল্প জানে, এক্সপার্ট না, তাদের চাকরি খাবে। এই জিনিসটা কিন্তু ভালো। বলতে কেন ভালো? কারণ এক্সপার্টদের চাকরির পরিধি বাড়বে এবং যারা অল্প অল্প জানে টাটা পাবে, কোনো কি। ধরো যে এই ক্যালকুলেটর বানিয়ে আগে ধরো যে অ্যাসিস্ট্যান্টের বদলে আমি একটা লোক হায়ার করতাম যে আচ্ছা ঠিক আছে তুই আমার ছোটোখাটো কাজগুলো তুই নিজে করে দিবি, তাহলে ওদিকে আমি একটু সময় পাবো। এখন আমার আর কি দরকার হতেছে না, তার মানে ও কি। বাট যে এক্সপার্ট তার মূল্য কি আজীবনে কি থাকবে। সো ওয়েব ডেভেলপমেন্ট শিক্ষা কী লাভ হইবে ওই চিন্তা না করে ওয়েব ডেভেলপমেন্টে ভালো মতো আগে শেখো, ঠিক আছে? ওয়েব ডেভেলপমেন্ট আগে কী করো ভালো মতো। আচ্ছা, ব্যাকগ্রাউন্ড রিমুভের জন্য ব্যাকগ্রাউন্ড রিমুভ .ai আছে না? আছে না? তারপর কেন এই যে ফাইবারে গেলে ব্যাকগ্রাউন্ড রিমুভের এখনো কাজ আছে কম। এই যে ফাইবারে যদি যাও ওরা কি বলো এই ধরো যে ব্যাকগ্রাউন্ড রিমুভ যদি তুমি লেখো, ঠিক আছে? যে ব্যাকগ্রাউন্ড রিমুভ যদি লেখো, ব্যাকগ্রাউন্ড রিমুভ লেখার পরে তুমি ধরো যে এই ব্যাটার প্রোফাইলেই যাও, দেখো যে 3টা কাজ করে রয়েছে, তাই 3জন কি বলো? হ্যাঁ। বা ধরো যে এই ব্যাটার প্রোফাইলেই যাও, দেখো যে 4টা কাজ কি পড়ে রয়েছে। বা ধরো যে মানে তুমি চিন্তা করো এখানে সবার কি কাজ বাস। হ্যালো, হ্যাঁ বললাম না নন সিটি, তুই বাসায় দিয়ে আয়। ওকে দেখো তাহলে ওদের তো চাকরি যায় না, এই তো আছে চাকরি তো যায় না, কাজ তো করতেছে। এবং প্রত্যেকটা ইমেজে কয়টা? $5। এর কারণ কি? কারণ ওই যে আমরা যে ব্যাকগ্রাউন্ড রিমুভ করি ওটা প্রপার ব্যাকগ্রাউন্ড রিমুভ না, ইমেজের কোয়ালিটি অতটা কি হাই না। বাট এইটা ও যে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে এখানে ইমেজ কোয়ালিটি কি হাই। আমি আমার লাইফের প্রথম কাজ স্টার্ট করছি কিন্তু এই ব্যাকগ্রাউন্ড রিমুভ থেকে, কথা কি বুঝতে পারছো? তো তখনও শুনতাম যে কি জানো ব্যাকগ্রাউন্ড রিমুভের কোনো কাজ নাই। বাট এখনও দেখো চিন্তা করো আজকে 2025 সালে এসে এই মেয়ের এখানে 2টা অর্ডার আছে। দেখো কাজ যারা করে এরা কিন্তু ঠিকই করে, এই ও কিন্তু আমার একজন মাতারি, ঠিক আছে? সেও কি করতেছে? কাজ করতেছে। আর তোমরা কি করতেছো? ঘরে বসে ঘোড়ার ডিম পারতে আর কি করবো? ঘোড়ার ডিম পারো। সো হ্যাঁ পারলে আচ্ছা একটা জিনিস খেয়াল করো। তারপর তাদের ইমেজগুলো আমি তোমাদের বারবার খালি ইমেজ করি, কিসের জন্য করি বুঝো? কেন যে বলি যে ইমেজ, ঠিক আছে? এই মেয়ে দেখো, এই মেয়ে ঘরের ভিতরে বসে কি মিনিমাম 50,000 টাকা ইনকাম করে না? মিনিমাম বুঝ এর বেশি করে, কারণ তার প্রোফাইলে কয়টা রিভিউ? 1.9K রিভিউস। সো এরকম বসে থাকলে কি এই ব্যাকগ্রাউন্ড রিমুভ কিন্তু কোনো সত্যিকার বলতে গেলে কিন্তু এত কঠিন কিছু না, ঠিক আছে? এই ব্যাকগ্রাউন্ড রিমুভ কি অত কঠিন কিছু না। বাট সে কিন্তু দেখো শুধুমাত্র ব্যাকগ্রাউন্ড রিমুভ নিয়ে কি করতেছে, দেখো শুধুমাত্র
দেখো তুমি ব্যাকগ্রাউন্ড রিমুভ নিয়ে কি করতেছে, কাজ করতেছে। সো চিন্তা করো, যদি গ্রাফিক ডিজাইনের ব্যাকগ্রাউন্ড রিমুভ লইয়েই মানুষে কাজ করে, তাইলে এই ওয়েব ডেভেলপমেন্টের এককালে শিখলে ফিউচার শেষ। মানে আমি জাস্ট লজিকটা বুঝিতেছি, মানে বলো না যে ওয়েব ডেভেলপমেন্ট তাহলে শিখতেছি কেন, সবই তো চ্যাটজিপিটি করে দিতেছে। হ্যাঁ, তাহলে সবই তো আগেই তো মনে করছে ব্যাকগ্রাউন্ড রিমুভ তো আসছে, তো তাও মানুষজন টাকা দিয়ে ব্যাকগ্রাউন্ড রিমুভ করাচ্ছে, কোম্পানিগুলো করাচ্ছে। শোনো, 2014 সালে শুনছি ফ্রিল্যান্সিংয়ে কাজ নাই, 2014 সালে আপর বাংলাদেশে শুনছি ফ্রিল্যান্সিংয়ে কাজ নাই। আজকে 2025 সালে এখনো মানুষজন ফ্রিল্যান্সিং করতেছে। সো মানুষজন বহুত কথা কইব, ওই কথা শুনে যে তুমি যদি নিজেরা থামাই দাও, দেন বুঝবা তো তোমার ক্যারিয়ার এখানে কি ফুল স্টপ, এখানে কি ফুল স্টপ। আমি আসলে মূলত এমনি আমি কেন এআই শিখতেছি, আমি মূলত এই জায়গাটা একটু সার্ভিস দিতে যাচ্ছি। এই যে এই জায়গাটা এআই সার্ভিসেস আছে না, এইখানে আমি সার্ভিস দিতে যাচ্ছি। যেমন হইতে পারে আমি এআই ওয়েবসাইট সফটওয়্যার দিতে পারি, এআই চ্যাটবট দিতে পারি, এগুলো আমি পারি, ইন্টিগ্রেশন পারি। এআই এজেন্টটা আমি পারি না, সত্যি কথা বলতে এআই এজেন্টটা পারি না, ঠিক আছে। এই এআই এজেন্টের একটা ট্রাই করবো, আর একটা ট্রাই করবো হচ্ছে তোমার, এখন এটা আমি কেন ট্রাই করবো, কারণ আমি অলরেডি প্রোগ্রামিং জানি, আমি অলরেডি কাজ করছি, এই জন্য। তুমি এখন কাজ শিখে এখানে কী করলে হবে, বা এই যে মেশিন লার্নিংয়ের উপরেও কি, মেশিন লার্নিংয়ের উপরেও সার্ভিস দেওয়ার ট্রাই করবো। এদিকে দেখো, তো এগুলো হয় কি যে এগুলো এক একটা প্রজেক্টে, মানে তোমরা হয়তো বা দেখো যে এখানে $90 দিয়ে স্টার্ট করছে, বাট এখানে কিন্তু ম্যাক্সিমাম এই স্টাডি, মানে সত্যি তো বলতে প্রিমিয়াম প্রজেক্টে কি, এবং এখানে ম্যাক্সিমাম হয়েছে যে একবারে আজীবনের জন্য কি করে, হায়ার করে। সো আমি আসলে প্ল্যান করতেছি যে আসলে এগুলো নিয়ে আসলেই করবো। কথা কি বুঝতে পারছো? এগুলো নিয়ে কাজ বাজ করবো। মানে এই ইন্ডাস্ট্রিতে এখানে এত বেশি লোক এখনো কি আসে না। তুমি দেখো যে যেখানে যদি যাই, দেখো এই ডেটা সায়েন্স অ্যান্ড মেশিন লার্নিংয়ে কতজন আছে? 3800, মাত্র 3800। বাট তুমি যদি ওয়েব ডেভেলপমেন্টে যদি যাও, ঠিক আছে, তুমি ধরো যে ওয়েব ডেভেলপমেন্টে গেল, কতজন আছে? মানে কয়েকশো গুণ আছে। সো তোমার ভিড় থেকে আমি একটু সরিয়ে দিতে চাইতেছি, মানে একটু ভিড় থেকে কি করতেছি, তার মানে এটা না যে এখানে কাজ নাই। যেখানে যত লোক বেশি, ওদিকে কাজের পরিমাণও কি তত বেশি, বাট এদিকে কাজের পরিমাণ কম, হয়তো বা আমি কাজও পাবো কম, বাট এখানে আমি আগে র্যাঙ্ক হয়ে থাকলাম। এখানে আমি আগে কি করলাম, র্যাঙ্ক হয়ে থাকলাম, তারপর যখন বাড়বে তখন আমার কি থাকবে, ফার্স্ট পেজে থাকবে। কথা বোঝো না? তো এই আর কি প্ল্যানের জন্য আমি আসলে ডেটা সায়েন্স অ্যান্ড এআই এর উপরে কি ফোকাস। সো সর্বসাকুল্যে কি বুঝলা বলো? আর চ্যাট জিপিটির মতো আমি যদি একটা ওয়েবসাইট যদি ভুলেও বানাইতে পারি, আমার চাকরির অভাব হইবে না। মানে যদি চাকরির কথা চিন্তা করি, কেন যে চ্যাট জিপিটি বানাইতে পারছে, মানে ওই রিলেটেড সফটওয়্যার কি সে বানাতে পারবে? ওই রিলেটেড সফটওয়্যার কোম্পানির কি অভাব? ওয়েব ডেভেলপমেন্টে চাকরির অভাব নেই, জানো, কিন্তু সঠিক লোক পায় না। মানে তুমি এই ধরনের যে আমার কাছে ওয়েব ডেভেলপমেন্ট শিখছো, 2-3টা ওয়েবসাইট বানাইছো, তোমার মনে হবে আমি ওয়েব ডেভেলপার, বাট না, তুমি আরো আপডেট করতে হবে, নিজের কি করতে হবে, আপগ্রেড করতে হবে। সো প্রোগ্রামিং কুইজের লগে থাকলে এই একটা ভালো, প্রোগ্রামিং কুইজের লগে থাকলে তুমি নিজের কন্টিনিউয়াসলি কি করতে পারবা, আপগ্রেড করতে পারবা। আমি যেদিকে যাবো তুমি আমার লগে কি সেদিক সেদিক যাইতে পারবা। কথা কি বুঝতে পারছো? কিন্তু প্রোগ্রামিং কুইজে কিন্তু আমি এই ব্যাচে আমি সবাইকে নিব না। এই ব্যাচে তাদেরকেই নেব যারা কি সিরিয়াস, যারা কি একজন মেয়ে হইলে একজন। কথা কি বুঝছো? সবাই যদি সিরিয়াস হয় অবশ্যই সবাই। আমার ভাই আমার কি, আমি তো একই রেকর্ডে ক্লাস করবো, আমি কি 20 জনের বাসা যেতে দিই বরং, কিন্তু যারা সিরিয়াস কি তাদের জন্যই। যাই হোক, এখনো তোমার লাইফ, ইয়োর রুলস, ঠিক আছে। সো তুমি কি করবা তুমি ভালো মতো জানো। আমার যতটুকু বোঝানো দরকার অ্যাজ এ মেন্টর হিসাবে, তুমি কি করবা, কি করতে পারো, তোমার ফিউচার কেমন হবে। তুমি হয়তো এই ফিউচারের স্বপ্ন একসময় দেখতা না, বাট এই 6 মাসে আমি দেখাইছি, এবং এটা সত্যি। আমি দেখাইছি কোথায় কারা কাজ করতেছে, কি করতেছে না করতেছে, সবই দেখাইছি। এরপরে যদি তুমি কাজ না করো,
এর ব্যর্থতার দায়ভার হচ্ছে তোমার, সম্পূর্ণ তোমার। কথা কি বুঝতে পারছো? আচ্ছা, আজকে চ্যাটজিপিটির কোড দেখে তুমি অ্যাটলিস্ট 80% বুঝছো না, 80% বুঝছো চ্যাটজিপিটির কোডটা। তার মানে কি তোমার ব্রেনের ভিতরে প্রোগ্রামিং ঢুকছে। হ্যাঁ, তুমি বাসা বইয়ে পারো না, তোমার যদি আমি একটা জিনিস দেই হুট করে করতে পারো না, ভাই ওই লেভেলে পারতে হইলে তোমার মেন্টরিং করানো লাগবে, তোমার প্রজেক্ট করানো লাগবে। তুমি তো ভাই শিখতে আসো ভাই, তোমার আগে তো এরকম আইবে না। আমি পারি কেমন, আমি কি শিখতে পারছি? আমি সময় শিখছি, আমি পারি না, আমিও বুঝি না, আমি ভুলে গেছি। বাট আমি মেন্টরিং করেছি, আমি নিজে প্রজেক্ট করছি, তারপর না শিখছি। আচ্ছা দেখো, আমরা আউলেই গেছি, এবার আমরা আমাদের ট্র্যাকে আসি। সিগনেচারের প্রপার এই একটু কষ্ট করে এটা একটু কাউন্ট দাও তো। আরে এটা দিয়ে আজকে সিগনেচার স্টার্ট করো, এটা দিয়ে স্টার্ট করবা। দেখো তো ওদিকে একটা খালি আছে, আর একটা আছে, খালি আছে একটাও। তো ওটা তো চালাই দাও, ওটা চালাই দাও। ও তো ওটা চালাও চালাও চালাও। কটা? 25? তুমি একদিন কাউন্ট করছো 50? সিরিয়াসলি 25? তুমি একদিন কাউন্ট করছো? দেখ ভালো দাও, তাহলে আরো 102টা নিয়ে আসবো, আর প্রতিদিন সিগনেচার করে দেবো। দাও দেখলো যাও। না না আর কাউন্ট করা লাগবে না, আসে এদিকে দেখো। ওকে ওকে ঠিক আছে, সমস্যা নেই। এগুলো গুছাইতে তো ঝামেলা হইবে। আচ্ছা তোমরা কি কেউ আর খুঁজছো? তাহলে আমি কি দেখামো তোকে, মার্কেট প্লেস কি দেখামো? আমি তো এটাই বুঝতে পারছি না। ও টাকা আবার বিকাশও করতে হইবে। ইমেল দিছো? ও অত কিছু জানি আমি। আচ্ছা একটু এদিকে তাকাও তো, এইখানে আসলে কি করতে হবে, যে এই এখানে সমস্যাটা কি দেখো। এখানে সমস্যাটা হচ্ছে যে তুমি যদি এদিকে দেখাও, যে এখানে যদি ক্লিক করি, এই দেখো এখানে যদি আমি ক্লিক করতে কি আসতেছে দেখো, আইটেম 3 ক্লিকড, লিস্ট ক্লিকড, কন্টেনার ক্লিকড, বডি ক্লিকড। আমার উদ্দেশ্য কি বলো, যে একটা ক্লিক করব, এই একটাই ক্লিক হবে। তো এইটা করার জন্য তোমার সিম্পল করতে হবে কি, এখানে এসে লিখবো যে ফাংশনের একটা প্যারামিটার দেবা, নাম কি জানো? ইভেন্ট। কি দেবা? প্যারামিটার দেবা, নাম কি? ইভেন্ট। ইভেন্ট প্যারামিটার দেবা। ইভেন্ট প্যারামিটার দিয়া তারপরে হচ্ছে যে এখানে এসে বলবা, এই যে এখানে এসে বলবা কি, এখানে এসে বলবা যে ইভেন্ট ডট এইটা একটু মাথায় রেখো, স্টপ প্রোপাগেশন। স্টপ প্রোপাগেশন। সো স্টপ প্রোপাগেশন এখানে লাগবা যে ইভেন্ট। কি লাগবা? ইভেন্ট। সো এখানে দিলা, দেওয়ার পরে তুমি যদি মনে করো যে এখানে যদি ক্লিক করো, দেখা যায় শুধুমাত্র কি হইবে, আইটেম 3 ক্লিক হবে। শুধুমাত্র কি ক্লিক হবে? আইটেম 3 ক্লিক হবে। সো তুমি যদি মনে করো আজকে যদি এই থিওরিটা যদি না শেখো, দেখো অনেকগুলো কিন্তু থিওরি আছে, আমরা কিন্তু ডিজাইন না প্রোগ্রামিং নিয়ে আলোচনা করতেছি। এই থিওরি যদি না শেখো, তুমি যদি ওয়েব ডেভেলপমেন্ট গিরি করতে চাও, তো তখন দেখবা কি জানো, তখন দেখবা যে তুমি 1 বাটনে ক্লিক করো, 10 বাটনে ক্লিক হয়ে যেত। তখন বলবো যে আল্লাহ কি হয়েছে, হ্যাঁ এত বুঝি না শিখি না।
এই তোমার কিন্তু অলরেডি শিখিয়ে দিচ্ছে কিভাবে ই করবা, কথা কি বুঝতে পারছো কিভাবে করবা, এটা কি এখানে তোমাকে শেখানো হয়েছে। স্টপ প্রপাগেশনের আরেক ভাই আছে, এটার ইউজেসটা তোমাকে আরো কয়েকদিন পরে আমি শিখাবো, বাট আগে জানি নাও যে স্টপ প্রপাগেশনের আরেকজন ভাই আছে, স্টপ ইমিডিয়েট প্রপাগেশন। স্টপ ইমিডিয়েট প্রপাগেশন তুমি যদি মনে করো যেখানে চলো যে ইভেন্ট, দেন তুমি এখানে সেভ করো, দেন হচ্ছে যে তুমি যদি মনে করো যে এখানে আসা ধরো যে তুমি এটা যদি ক্লিক করো, এটা যদি ক্লিক করো দেখো যে আইটেম 3 ক্লিক। আচ্ছা, স্টপ ইমিডিয়েট প্রপাগেশন এইটা মনে করো যে তুমি আপাতত জানি রাখো যে স্টপ ইমিডিয়েট প্রপাগেশন নামে কি একটা জিনিস আছে যেটাও কি করে প্রপাগেশন কন্ট্রোল করে, কি করে মানে এই বাবল হওয়া থেকে কি করে আটকাই দেয়। বাবল হওয়া থেকে কি করে যে ভাই যে জায়গায় ক্লিক করবো ওই জায়গাটাই হবে, যে জায়গায় ক্লিক করবো ওর বাইরে কোনো এক্সট্রা কোনো বাটন কি হবে না। যেমন তুমি এই যে কথা যে এই লরেম যেটা আছে এটা যদি তুমি ক্লিক করো, ধরো 3টা ক্লিক হইতেছে, কত এই জায়গায় ক্লিকটা এই লরেমের জায়গায় যদি ক্লিক অফ করতে চাও কি করা লাগবে, ফাংশনের জায়গায় কি করা লাগবে, ইভেন্ট লেখা লাগবে, কি করা লাগবে, ফার্স্টে এই লিস্ট আইটেম 2টা কি করা লাগবে, ধরা লাগবে, তারপরে কি করা লাগবে, ইভেন্ট লেখা লাগবে, ইভেন্ট লেখার পর তারপর কি ইভেন্ট ডট স্টপ প্রপাগেশন, ইভেন্ট ডট স্টপ প্রপাগেশন। ক্লিয়ার ক্লিয়ার এই তোমাকে ক্লিয়ার কথা কেন, স্টপ প্রপাগেশন ক্লিয়ার। ইভেন যদি তুমি ভিতরে ইভেন্ট না লাগে তাও কি প্রপাগেশন কি করবে, কাজ করবে, কথা কি বুঝতে পারছো। ইভেন্টটা ভিতরে না লেখা কি উত্তম ভালো। কি সমস্যা, অনেকগুলো আসবে কেন, অদ্ভুত ব্যাপার। ও মানে আমি যেটা লিখছি না 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 ওকে যে ডিলিট লেখার পরে ডিলিট বাটনটা ওই যে ওকে হয়ে রয়েছে, তারপর ও যখন কাটে তখন যে মানে তারপরেও মানে ডিলিট বাটন সদস্য হয় না, মানে ডিসেবল হয় না। ও যেটা বলতেছে ওইটা কাহিনী বলতেছে আমি শিওর, কিন্তু ওটা কিন্তু আমি বলছি ভিডিও শোনো। আচ্ছা দেখবো না, আমার কথা আগে শেষ করি। তোমরা আচ্ছা ওই রাত্র 9টার জুমটা কি হয় না, রাত্র 9টার জুমটা কি হয় না, আচ্ছা 10টায় করো 12টায় করো, এজ এ কইতে আসো এই যে তোমাদের যে মানে কাজ, এই কাজ কি মানে প্রফেশনাল না? পরিশ্রম না করলে একটা মানুষ টাকা পয়সা ইনকাম করে তার মানে হচ্ছে সে রাতের অনেক ঘুম নষ্ট করছে, ঠিক আছে। একটা মানুষ যে মানে একটা জায়গায় প্রতিষ্ঠিত হয়েছে তার মানে সে অনেক মানে শুনছে, মানুষের অনেক কথা শুনছে। তুমি যে বর্তমানে যারা মানুষের কথা শুনতে আসো যখন সাকসেস হবা তখন মানুষজন করবে যে আসলে বউরে তো অনেক কথা কইছি, মানে যারা বউ আছো আর কি, ঠিক আছে। তো এখন বউ মনে হয় খুব কম আছো, আজকে মানে বউ পার্টি মনে হয় খুব কম আইছে, খালি নুরানি আছো না? হ্যাঁ নুরানি আছে আর ওই তানজিলা আছে, সুমাইয়া কই? ও ওই সুমাইয়া আছে। কিরে ভাই ও আউলেই দেখেন, কিরে ভাই আমার তো মনে হয় না তোকে বিয়ে হয়েছে, বাল্য বিবাহ আরো আছে বলে আমি জানি না। কি মারিয়া কি কয় কয় যে আরো আছে আমি জানি না। এ আজকে 9 তারিখ না, বাহ বাহ আহ সবাই দেখার জন্য একবার উদ্গ্রীব, টিকিট বেচো, টিকিট সেল করতে হবে। ইউটিউব এ কি বুঝি না কিছু, এই কালকে কি কোনো ভিউ আয় না, কি হইতে আছে? ভিডিও দেখলে ভিউ আসে না।
তোমাকে নিয়ে লাইভ করি না, মান সম্মান যাইবে, চুপচাপ থাই। ডিজিটাল মার্কেটিং আমার মানুষের দেখার সময় নেই তো, আমার দেখতে হইবে। মানুষে কি করে না করে হ্যাঁ আমার জানারই দরকার নেই। আমি বসি না, আমি মানুষের নিয়ে চিন্তা করি না, আমি অলস নিজের নিয়ে চিন্তা করি। মুন্নি আয় নাই না, নাহিদা সুলতানা, নাজনীন বেলি, বেলির অনেকদিন পর প্রেজেন্ট দিলাম। সুমা, তানিয়া খাতুন, সুমাইয়া তানজিলা, সুমাইয়া, লাকি, লাবণী, সোনিয়া, মিম। এবারা কি হয়েছে ওরা, পাগল হয়ে গেছে নাকি? এই ঘুম মানুষের লাইফের বড় নেয়ামত হইছে তার ব্যস্ততা, সুস্থতার পরে আমি মনে করি। ঠিক আছে, কেন বলো তো? ব্যস্ত থাকলে তোমার মন মেজাজ ভালো থাকবে। ব্যস্ত থাকলে তোমার কি হইবে বলো? মন মেজাজ ভালো থাকবে। এবং সেই ব্যস্ততা দিয়ে যদি কোনো আর্নিং হয়, তোমার কি সম্মান কি হইবে? বৃদ্ধি পাবে। সম্মান কি হবে? বৃদ্ধি পাবে। আর তোমরা ব্যস্ত থাকো হয়েছে সেটিংয়ে, মোবাইলে। এই ফোন আমি কি ভাঙি ফেলাবো? টাকাই রয়েছে আবার আমার সামনে ফোন ধরে কত বড় সাহস! এদিকে ফোন নিয়ে এসো, দিকে ফাজিল। আচ্ছা দেখো, আর একটা কথা হচ্ছে যে টাকা পয়সা, হ্যাঁ কে দিই না? আর তোমার না দিতে পারে, তুমি অটো তোমার এখানে প্রোগ্রামই করে তুমি যে এখানে উপস্থিত হয়ে যাবে। হ্যাঁ তোমার এখানে প্রোগ্রাম দেখছো, এই দেখো এটা কিন্তু যে কোয়েরি দিয়ে করো, দেখছো কি দিয়ে করো, দেখছো যে কোয়েরি দিয়ে করছে। বন্ধ দেবেন? এক মিনিটের জন্য আইসান, একবারে আপনি পুরস্কারটা নেবেন না? না না না, এটা হইবে না। একটা নসিটির একটা পুরস্কার তো নিতেই হইবে, সব জায়গায় পুরস্কার আছে। কেন হবো তুমি? ও 6 মাস সিয়ারের ওইটাই অন্য হিসাব, কিন্তু উপস্থিতির কথা কই। ও খেলার পুরস্কার, আমার তো ভুলে গেছি। আর না পাবা ভুলে গেছি আমি একটু। হ্যাঁ 6টায় আছে। আপনার ই কয়টায়? শুক্রবার 10টায়। তাহলে আপনি 10টায় প্রেজেন্টটা দিয়ে চলে যান, সমস্যা কি? ঢাকা গেলে তো 12টায় আছে। 3টায়, বিকাল 3টায়। 3 ঘন্টা লাগে রে ভাই, আমি বুঝি না কিছু। আপনি কথার কথা, আপনি যদি মনে করেন যে এই দুপুরে 1টায় ওঠেন, 4টা যাই বসেবেন ঢাকা সায়দাবাদ, ও উত্তর আবদুল্লাপুর। আচ্ছা আবদুল্লাপুর যেতে ওই যাই হোক, ওই তো আগেই 11টার আগে না, আজমপুরের আগেই তো হাউস বিল্ডিং এ নামবেন। হ্যাঁ তো হাউস বিল্ডিং এ নামলে আপনার হয়তো বা ওই জ্যাম ট্যাম ঠেললে 6 ঘন্টা লাগবে। আপনার যদি কথার কথা, আপনি যদি 11টায় গাড়িতে ওঠেন, মনে করেন 10টা এখানে আসলেন, তারপরে 11টা যদি গাড়িতে ওঠেন, আপনি একবারে বাসায় বুঝবেন 6টায়। আপনি প্রেজেন্ট দিয়ে চলে যাবেন। আচ্ছা বেশি কষ্ট হইবে? হ্যাঁ বেশি কষ্ট হইবে কিনা এখন কথা কয় না, কইছি বেশি কষ্ট হইবে। কিন্তু এটা একটা পুরস্কারের ব্যাপার, এই জন্য পার্সিয়ালিটি হয়েছে। তাহলে আগেই সিগনেচার দিয়ে যান, কিন্তু পুরস্কারের ব্যাপার একটু পার্সিয়ালিটি হয়েছে। কথা কি
আমরা এটা সিগনেচার দিয়েছি আমার কাছে দেখি কি না পুরস্কার যেটা দেবো এটা আজীবন তোমার সাথে রাখার মধ্যে এটা পুরস্কার দেবো এটা দেখো এটা দেখতেই পারবো পুরস্কার কয়েকটা দেবে বরগুনা পোলাপানি এখনো পুরস্কার দেই নাই এর আগের বারে পোলাপানি দিয়েছি পুরস্কার কিন্তু বরগুনা পোলাপানি দেই নাই আপনি কি লঞ্চে উঠবেন কারণ হচ্ছে যে ঢাকা যাইতে 3 ঘন্টা সায়দাবাদ বাট সেটাই বলতেছি সায়দাবাদ যাবেন 3 ঘন্টায় কিন্তু সায়দাবাদ থেকে ওই হাউস বিল্ডিং যাইতে ওই মহাখালীর জ্যাম আর ফার্মগেটের জ্যাম ওইসব পাড়াই পাড়াইয়া ও যাইতে যেতে আপনার আরো 3 ঘন্টা লাগবে যদি একটু বুদ্ধিমতী হন তাহলে হচ্ছে যে ওখানে 3 ঘন্টা গেলেন একটা পাঠাও যদি নেন আপনার হাইস্ট হলে 1 ঘন্টা লাগবে তা ডাইরেক্ট বাসে গেলে ওই হাউস বিল্ডিংয়ে নামতে হবে ওইটা কোথায় আগরপুরে না আপনাদের ট্রেনিংটা হবে আগরপুরে হবে না আগারগাঁওতে হবে না ধান গবেষণা তো ওই যে ইসে বাণিজ্য মেলায় যেখানে হয় হ্যাঁ জয়দেবপুর গাজীপুরের দিকে আচ্ছা এদিকে দেখো এদিকে দেখো কি হয়েছে শেষ কেন হ্যাঁ রে বাসের চিন্তা তো লাগবে না আজকে হয়েছে 104তম দেখো আমার একটা বড় পোর্টফোলিও হয়েছে এটা যে আমার কি 3টা ব্যাচ কি কমপ্লিট আমি নিজেও কল্পনা করতে পারতেছি না যে আমি 3টা ব্যাচ কমপ্লিট করে এলাইছি হ্যাঁ কোথায় না এখানে ওই সময় ওটিএমএস আবিষ্কার হয়েছে মানে এই সময় ওটিএমএস আবিষ্কার হয়েছে হ্যাঁ তারপর থেকে এরকম না দরকার নেই আমি সিগনেচার দিয়ে চলে যান নলসিটির গর্ব আপনি আচ্ছা ইউএল লিস্ট ঠিক আছে তারপর ধরো যে কন্টেইনার আচ্ছা এটা কি ইমেট বানাইতেছি কি করতেছি বলো ইমেট বানাইতেছি সো আইটেম কয়টা 6টা দেন হচ্ছে যে লরেম 10 ইমেট বুঝছো কেমনে বানাইছি তোমার যদি কষ্ট হয় তোমার জন্য একটা কাপজাপ দিয়ে রাখি ঠিক আছে দিলাম দেন হচ্ছে যে তুমি এখানে বাস বুঝছো হ্যাঁ সিলেক্ট কেন করব সিলেক্ট করা লাগে না তো পাশে গেলেই তো ও আমার সিলেক্ট কি একটা অভ্যাস মানে আমার এটা মানে আমার হাত চলে কথা বুঝতে পারছো এগুলো হচ্ছে আমার অভ্যাস এই জন্য তোমরা আগে দেখছো সিলেক্ট করে করছো এগুলো আমার অভ্যাস না আমার একটা অভ্যাস হয়ে গেছে যাতে এই অভ্যাস থাকা ভালো অনেক সময় হয় কি যে সিলেক্ট আসলে হয় না তো এই অভ্যাসের কারণে হয় কি যে আমার মানে অনেকগুলো কোড ভুল কম হয় কথা কি বুঝতে পারছো কোডে ভুল হইলে তোমরা তো সুলসেরাসিরি করো না হ্যাঁ তো আমি কি করি আমি অনেক সতর্ক থাকি কোডের সময় তোমার কি থাকতে হবে প্রচুর সতর্ক থাকতে হবে দেখেই মনে করো তোমরা ধরা খাই যাও তা যে বেটা না দেখে করে আর কি অবস্থা হে বোঝো আচ্ছা তো এখন ধরো যে আমরা ক্লাস নিছি না আচ্ছা আসো আজকে আমরা বুঝবো কি ডেলিগেট বাবুল বুঝছি যে বাবুল ভাইরে কেমনে থামাইতে হইবে বুঝছো স্ক্রিপ্ট
বিকাল 4টা পর্যন্ত। আচ্ছা ছাড়তে আসি একটু পরে। ডকুমেন্ট আপনার মনে হয় এই স্কুল বিকাল 4টা পর্যন্ত আমার ক্লাস নিতে দেবে? মানে আমি বলছি আর বিশ্বাস করে লাইছে। এখন ধরেন যে আইটেম সো আইটেম নিছো, তুমি একটা ফর লুপ চালাবা। ফর লুপ কিভাবে চালাবা বলো? ফর কি অফ, ফর কি বিকজ অফ দিস ইজ কল্ড অ্যারে লাইক অবজেক্ট। অ্যারে লাইক সরি অ্যারে লাইক অবজেক্ট, অ্যারে লাইক কি বলে? অ্যারে লাইক মানে কি? অ্যারের মতো বাট পুরোপুরি কি না, অ্যারে না, পুরোপুরি কি না। ডেটাবেজের কাজ যদি শিখাতে পারি তাহলে তো আলহামদুলিল্লাহ। আমাদের হাতে আরো সময় আছে 1 মাস, চেষ্টা করবো শেখানোর। পারলে আলহামদুলিল্লাহ, না পারলে তো নাই। যারা যদি আমার ওই ব্যাচ চালু হয়, ঠিক আছে, ওই ব্যাচ যদি চালু হয়, যারা চান্স পাবা না কিন্তু করতে চাও তারা টাকা দিয়ে রাখবা। হ্যাঁ ও এখনো তুমি বাচ্চা আছো গিট লইয়া? আমার দুইজনের আরেকজনের দলে ভারিও করতে আছে। এদিক টাকা খালি জ্বালায়, খালি কথায় পেশায়। দেখেন একটু দেখো, মানে এই আইটেমগুলোর মানে দেখা যাবে, তাই তো? মানে কি হবে বলো তো? সিম্পল তুমি যদি মনে করো যে ও ও ও ও উদাহরণস্বরূপ তুমি যদি মনে করো যে এখানে যাইয়া কোন একটা আইটেমে ক্লিক করো, বাট দেখা যাবে কোথায়? এই যে আইটেমে ক্লিক করো, তাহলে কি হবে? দেখো লিস্ট আইটেম, দেখো এই যে লিস্ট আইটেম, লিস্ট আইটেম, লিস্ট আইটেম, দেখছো এখানে কি? এই দেখো কোথাটা কি হইতেছে? আইটেম ডেলিগেট হইতেছে। কি হইতেছে বলো? আইটেম আসতেছে, মানে প্রতিটা আইটেম কি ক্লিক হইতেছে কিসের মাধ্যমে? লুপে লুপে। কিভাবে ক্লিক হইতেছে? লুপে। তো এক লুপ করে ক্লিক হইতেছে। দেখো কয়টা ক্লিক হয়েছে? এক লুপ করে, দেখছো? এটা ক্লিক করো, এটা আরেকটা লুপে ক্লিক হয়েছে। বাট যেটা ক্লিক করবো ওইটাই কি ক্লিক হবে। কারণ কি? কারণ প্রথমে আমরা লুপ চালাই দিছি, যে ক্লিক করলেই ওরা ধরেই কি একটা লুপ গুণন দেবে, গুণন দিলে কি ও ক্লিক হয়ে যাবে। কি হয়ে যাবে? ক্লিক হয়ে যাবে। সো এটারে আমরা চাইলে মনে করো যে আরো আমরা ই করি, আমরা ধরো যে একটু ইভেন্ট দেখে করি। এ কি রে খ্যাপসে কেটা কে কি ওর হয়েছে কি? এবার দেখো ইভেন্ট রোজা ধরছে, রোজা এমন ভাবে ধরছে কি সেতে গেছে পুরো। আল্লাহ। আচ্ছা দেখ এদিকে দেখ, পচা মাইয়া সব। তো এখন হয়েছে যে তোমার যদি ক্লিক করলে, আচ্ছা ডট টার্গেট, তারপরে এখানে আমরা লিখতে পারি কি? প্যারেন্ট কিসের? টলারের, টলারের কি হয়েছে সত্যি করে কত? হ্যাঁ হ্যাঁ কি হয়েছে? কি মানে কেউ কিছু কইছে সেটা বলতেছি। ছোট ছোট বাচ্চারা না আছে? ও আচ্ছা 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 বুঝছি। তো ওটা তো আচ্ছা ঠিক আছে। এদিকে থাকা। আচ্ছা এদিকে দেখো যে কি প্যারেন্ট নোট, প্যারেন্ট নোট পর্যন্ত যাওয়ার জন্য। তো প্যারেন্ট নোট কি মানে? ওইসে কি লিস্ট, ওইসে কি বলো? এদিকে থাকা, মাথা হাত দিবি না, এদিক চা, ঠিক আছে? ওইসে কি লিস্ট। তো লিস্টের প্যারেন্ট কেডা? লিস্টের প্যারেন্ট কে?
ইউএল লিস্টের প্যারেন্ট কে তো তুমি যখন তো মনে করো যে প্যারেন্ট নোট যেহেতু ধরছো যে দেখো এদিকে দেখাও ইভেন্ট ডট টার্গেট ডট প্যারেন্ট নোট তুমি যেহেতু ধরছো তুমি যখন যেখানে ক্লিক করবা ক্লিক করলে কি কোথায় আসবে ইউএল লিস্ট কন্টেনারে আসবে কিসে আসবে ইউএল লিস্ট কন্টেনারে আসবে সো তুমি যদি এখানে যদি মনে করো যে ধরো যে এখানে যদি তুমি যদি লেখো যে ডট রিমুভ এখান দিয়ে দেবো আচ্ছা দাঁড়াও এখান দিয়ে না দিয়ে আমরা এখান দিয়ে দিই ডট রিমুভ চাইল্ড এই ইভেন্ট ডট টার্গেট একটা প্রবলেম ক্রিয়েট করি তারপরে সেই প্রবলেমটা কি করবো সলভ করবো বুঝতে পারছো একটা প্রবলেম ক্রিয়েট করবো দেন ওই প্রবলেমটা কি করবো সলভ করবো দেখি এটা কাজ করে কিনা হোপসো করবে হ্যাঁ এই দেখো যেটা ক্লিক করি ওটা কি হয়ে যায় ফু দেখছো এই যে ফু হয়ে যায় দেখছো কি হয়ে যায় যেটা ক্লিক করি ওটা কি হয়ে যায় গায়েব হয়ে যায় মানে কি মানে বলছি কি যে যারা ক্লিক করবো সেটা প্যারেন্ট নোট থেকে রিমুভ যে চাইল্ডগুলো মানে যে ওটার যে বাচ্চাগুলো আছে ওই বাচ্চাগুলো কি করে দেবা রিমুভ করে দেবা কি করে দেবা রিমুভ করে দেবা তো এই জন্য কি হয় যে এখানে ধরো যে আমরা একটু ম্যাজিক শো করতেছি কি করি যারা ক্লিক করি হ্যাঁ কি হয়ে যায় গায়েব কেন কথা বুঝছো মানে প্যারেন্ট নোটকে বলো প্যারেন্ট নোটকে ইউএল তো তারপরে বলছি কি ডট রিমুভ চাইল্ডকে মানে ওটার বাচ্চা তো ওটা বাচ্চাকে ইউএলের বাবুকে লিস্ট তো লিস্টে আবার ইভেন্ট টার্গেট করে দিচ্ছে যে ইভেন্ট টার্গেট মানে প্রতিটা ট্যাগ ধরবা তো এখন কথা হচ্ছে যে তার মানে কি যারই ধরবা যেই বাবুরই ধরবা ওই বাবু কি হয়ে যাবে গায়েব এ ধরো যে এই গায়েব অ্যান্ড কি এটা গায়েব কথা কি বুঝতে পারছো যে রিমুভ চাইল্ডের ঘটনাটা কি এই রিমুভ চাইল্ডের ঘটনাটা কি বুঝতে পারছো সো এইখানে ধরো যে মানে আসলে কি হইতে আছে যে এইখানে আমরা মনে করো যে আচ্ছা ঠিক আছে আমরা একটা বাটন নিই আমরা একটা কি নেব বাটন সো এই বাটনটা নেওয়ার জন্য আমরা সিম্পল কি যে এটা বাটন আইডি সহ একটা বাটন নেই কি তোমরা ওয়েট করতেছো এখন আয় না কেন হ্যাঁ আসবে না আচ্ছা এটা বাটন নেই যে নাম দেয় যে অ্যাড ঠিক আছে অ্যাড দেই অ্যাড নিউ একটু বোঝার চেষ্টা করো এগুলো কিন্তু লাগবে পরে কিন্তু আমরা কিন্তু জটিল কোডে চলে যাবো এই সময় কিন্তু কানবি যে আল্লাহ কি হয়েছে একটা আইডি নেই তো আইডি নাম হচ্ছে ধরো যে বিটিএন অ্যাড লিখি ঠিক আছে কি লিখি বিটিএন অ্যাড প্ল্যান হয়েছে যে আমরা কি এটার মাধ্যমে একটা নতুন মানে বাটন কি করব অ্যাড করে দেব নতুন বাটন কি করব অ্যাড করে দেব সো মানে এরকম রিমুভ হবে যে দেখো যে এরকম ধরে দিতে কি হইতেছে দেখো এই ধরলে কি হইতেছে রিমুভ হইতেছে দেখছো কিন্তু আমরা অ্যাড নিতে ক্লিক করলে আবার কি হইবে অ্যাড হবে অ্যাড নিতে ক্লিক করলে আবার কি হবে অ্যাড হবে আচ্ছা এটা কি কনসোল লগের ভিতরে লিখবো এটা কি কনসোল লগের ভিতরে লিখবো না কনসোল লগের কিসে কনসোল লগে দিছি তো এটা তো জাস্ট এমনি যাতে কনসোল লগে যাতে দেখা যায় যাতে কনসোলে কি করা যায় দেখা যায় এটা লিখবো হচ্ছে কিসে কনসোল লগের বাইরে এখন কনসোল দেখা যাবে না বাট কি করবে বলো কাজ করবে তো এখন আমরা ফার্স্টে করণীয় হয়েছে যে বাটনে ক্লিক করে যদি অ্যাড হবে তাহলে ফার্স্টে ধরবো কারে বাটনকে ফার্স্টে ধরবো কাকে গেট এলিমেন্ট বাই আইডি সো আইডির ওখানে যে আমরা কি বলবো আইডির ওখানে যে বলবো যে বিটিএন অ্যাড কি বলবো বলো বিটিএন অ্যাড কি হলো মুমু তুমি অন্যদিকে তাকাই আছো কেন তুমি কি কাকার জন্য ওয়েট করতেছো কাকা হয়েছে কি তোমাদের সকলের প্রিয় মুখ যে কখন আসবে সেই কবি প্রিয় চাঁদ মুখ কি করতেছে মারিয়া আজকে খেপছে কেন এটাই তো আমি বুঝতেছি না আর ঘটনা কি আচ্ছা ফাংশন পরাধর্ম একবারে মাইর বোঝো ফাজিল তুমি কুকারে যাবো সেটা বলো আচ্ছা এবার দেখো ওরা একটু এক্সাইটেড করলাম এবার দেখো আর কিছুই কব না এমনি ঈদের পরে আমি যাইতে এসেছি
কুয়াকাটায়। না, তোমাদের নিয়ে যাওয়া ঝামেলা, যে নিয়ে যাম ওই দিনই আওয়া লাগবে, আমি তো যাই কয়েকদিন থাকবো। আমরা চলে আসলাম না, আর বর্তমানে যা অবস্থা এই সময় কোনো কিছু হ্যাঁ বাচ্চাদের দায়িত্ব নেওয়া অনেক রিস্ক। এই যে মনে করো যে মানে তোমাকে লগে চলতে আমার এই কি জানি বাচ্চা কাচ্চার প্রতি ইন্টারেস্ট চলে গেছে, যে আসলে পোলাপাইনগুলো ইয়ে মনে করো যে ওদের এত কেয়ারিংয়ে থাকা লাগবে, এত টেনশনে থাকা লাগবে। তোমাকে যেমন এক জায়গায় টেনশন হয়, তোরা যদি কথার কথা ওই যে নদীতে পড়ে যাও, কবি যে আমার লোক যাই নদীতে পড়ে গেছে ওই দিন টলারের ভিতরে, টেনশন তো আমারই থাকে সবচেয়ে বেশি। ওটা আমার মা আর কি কইবে, কইবে যে ওটা গেছে আর কি করবে, মাইয়া ঠেলা ফেলাই দিচ্ছে। আচ্ছা এবার দাও যে এটার ভিতরে কি হইলো, তুমি এত হাসতেছো কেন? তো হ্যাঁ আরেকটা আছে না, হ্যাঁ অপশন আছে। হ্যাঁ কি হয়েছে, কি কয় ও কারে ভাগ করে দিছো? কি অবস্থা, এই চলে ঘরের ভিতরে। আমি আন্টির আজকেই ফোন দেবো যে আন্টি মাইয়া কিন্তু হিসাব কিতাব কিন্তু করে ফেলাইছে সব, ঠিক আছে? আন্টি কইতে আছে যে ওরা যে কদিন আছে থাইকে যাও, ওরা তো কদিন পরে পাঠাই দিবি। হ্যাঁ কয় ওরা পরে করে গেলে কি আমাকে দেখবে? আমি আন্টি দেখবে না, কয় না বাবা ও জীবনে বিশ্বাস করি না, ও জীবনে দেখবে না। আচ্ছা দেখছো তোমার প্রতি কি কনফিডেন্স, কি তোমার নাম নাজিফা, তুমি যে আজকে যাই কবে যে না আমি তোমার দেখবো, দেখতেই আছে। সম্পদ ভাগ করে ফেলেছি, কি অবস্থা, বাপ রে বাপ কি ডেঞ্জারাস। আচ্ছা সবাই বোঝে, আমি খালি বলি আর কেউ কয় না। আচ্ছা লিস্ট কন্টেইনারকে আমরা কি করছি ধরছি, কারণ লিস্ট কন্টেইনারের ভিতরে আমরা লিস্টগুলো কি করবো ক্রিয়েট এলিমেন্ট করবো। লিস্ট কন্টেইনারের ভিতরে আমরা কি করবো বলো, ক্রিয়েট এলিমেন্ট করবো। কনস্ট্যান্ট দেন হচ্ছে যে এলআই, ওই তো সিম্পল ছোটবেলায় যা দেখো বারবার কিন্তু একই জিনিস আসতেছে তাই না, বারবার কি আসতেছে একই জিনিস আসতেছে। সো ক্রিয়েট এলিমেন্ট, ক্রিয়েট এলিমেন্ট, ক্রিয়েট এলিমেন্ট ভিতরে কি করবা লিস্ট করবা, কি করবা লিস্টটা অবশ্যই কি হবে কিসের ভিতর হবে, স্ট্রিং এর ভিতরে হবে। দেখছো স্ট্রিং কি কাজে লাগে। তারপর হচ্ছে কি লিস্ট ডট ইনার টেক্সট। সো ইনার টেক্সট হবে যে ওই যে ধরো যে মনে করো যে একটা ইনার টেক্সট আমরা এমনি দিয়ে দিই, ধরো যে ব্র্যান্ড নিউ আইটেমস, ঠিক আছে ব্র্যান্ড নিউ আইটেমস। এবং ওদের প্রত্যেককে কি করবো, প্রত্যেকের ভিতরে একটা ট্যাগ দিয়ে দেবা, সেই ট্যাগের নাম হচ্ছে আইটেম, মানে প্রত্যেকের ভিতরে একটা ক্লাস দিয়ে দেবা, সেটার নাম কি বলো আইটেম, সেটার নাম কি আইটেম। তো ওই ট্যাগ অ্যাড করবো কিভাবে, লিস্ট ডট ক্লাস লিস্ট, তুমি কারে আইটেম করে কারের মেসেজে রিপ্লাই দাও সত্যি করে কত। তারপরে হচ্ছে যে অ্যাড কারেও না, মেসেজ দিলে রোজা কিন্তু ভারী থাকবে না, হালকা হয়ে যাবে। আর তুমি খাওয়ান দেখতে আসছো এনে বুঝে বুঝে, আরে আল্লাহ। এই লিস্ট কন্টেইনার ডট কি করবো, তারপর কি করে দেবো বলো অ্যাপেন্ড চাইল্ড। তার মানে এদিকে তাকাও কি করলাম, ক্লাস লিস্টের ভিতরে একটা ক্লাস অ্যাড করলাম, তার নাম কি আইটেম, মানে বলছি যে যেটা আমি ক্লিক করলে অ্যাড হবে এই আসতে, সেটার ভিতরে লেখা আসবে কি ব্র্যান্ড নিউ আইটেম, সেটার ভিতরে কি লেখা আসবে ব্র্যান্ড নিউ আইটেম। এবং ওইটা একটা লিস্ট হবে এবং ওই লিস্টের ভিতরে একটা ক্লাস যাবে, সেই ক্লাসের নাম হবে কি আইটেম। এবং এখানে এটার ভিতরে কি অ্যাপেন্ড চাইল্ড কি করবো, ওই লিস্টটাকে মানে এই যে ওরা কি করে দিব অ্যাপেন্ড চাইল্ড করে দিব, লিস্ট কন্টেইনারের ভিতরে কাকে অ্যাপেন্ড চাইল্ড করে দিব, ওরা অ্যাপেন্ড চাইল্ড করে দিব। হ্যাঁ ক্লাস লিস্ট না, আইডি নিলে আইডি লিস্ট না, ওইটা শিখাই না তোমাদের, ওইটা তোমার ইগনোর করো, ঠিক আছে। এখন দেখো তুমি এখানে ক্লিক করো, এই ধরো ব্র্যান্ড নিউ আইটেম, ক্লিক করলে কি হয় ব্র্যান্ড নিউ আইটেম। আবার ধরো যে এই আইটেমটা ক্লিক করলে ও গায়েব হয়ে যাবে, এই গায়েব হয় না কেন, গায়েব হয় না কেন, ক্লাস লিস্ট কি ভালো মতো অ্যাড হয় না, আইটেম আইটেম
ওকে ও আচ্ছা বলো তো ও গায়েব হয় না কেন চেষ্টা কর ভাই আমি মনে করি না তোমাকে প্রোগ্রামিং কি ভালো মতো আদৌ শেখো বলো ও গায়েব হয় না কেন ভাই ও তো আইটেম ও তো গায়েব হইতেছে কিন্তু ও গায়েব হইতেছে না কেন এই তুমি অ্যাড নিউজ এটা করছো হ্যাঁ 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 ওকে তো খেলাধুলার ভিতরে পাঠানো হয় না ওই যে একটা মোরগলারে খেললে একটা রিং এর ভিতরে যারা ছাড়বে হেই তো মোরগগিরি করবে তো এই জন্য কি করতে হইবে ওরা কি করবে কাইটা কি করতে হইবে ওই যে এই তুমি চাপবা না ঠিক আছে সবাই সবাই ফোন চালাইবে কিন্তু তুমি কি করবা না ফোন চালাবা না কি হইছে কি অবস্থা আল্লাহ আমার কিছু বলা ও সিরিয়াস লইব আর মাইর খাইবে এরপর একটু মেই না তোমাকে আজকে সবাই যে কি হয়েছে আল্লাহ তাআলা ছাড়া কেউ জানে না দাঁড়াও একটা মিনিট ওয়েট করো জাবান সুর দিয়ে ঝামেলাটা হইল কি আচ্ছা আমরা একটু ধরো যে একটু টেস্ট করে দেখি যে আসলে প্রবলেমটা হয়েছে কি সো ফার্স্ট অফ অল আমরা এলিমেন্টে যাই এলিমেন্টে যাওয়ার পরে দেন হচ্ছে যে ওর একটু ধরি কই ও তো ক্লাস এই যে আইটেম ও তোমার কল আইতেছে এত কল একটা তোমাকে আসতে বলছে দিকে শেষে 144 কার কল কত চেনো না আচ্ছা ঠিক আছে বুঝছি আন্টি আসলে সেভ করা নাম্বার দেখলে কি না কি মনে করে চেনোই না লাস্ট নাম্বারটা বুঝতে করে দিয়েছি শেষ হ্যাঁ আচ্ছা আমরা কি লিস্ট কন্টেনারকে ধরছিলাম রুম স্প্রে হ্যাঁ আসলে রুম স্প্রেটা কি অবস্থা করলো তোমরা আচ্ছা দাঁড়াও আমরা একটা কাজ করি ধরো যে আমরা এটার একটু ভালো পাইয়া কমেন্ট করি দেন হয়েছে যে না এগুলো ঠিক আছে তোমরা যে আলাপ আলোচনা করো এটা কিন্তু খুব ভালো আলাপ আলোচনা করলে ব্রেইন খোলে এবং হচ্ছে যে তোমাদের নতুন নতুন প্ল্যান এক্সিকিউট আমি এই জন্য একটা আলোচনা করার জন্য তোমাদের একটা গ্রুপ মানে কল করতে কইছিলাম হ্যাঁ তো কেউ করোই না হ্যাঁ কেন ইফতারের পর তো আমাদেরও ক্লান্ত লাগে তারপর তো আমরা কাম কাজ করি আমারও তো ঘুমায় কিন্তু আমি তারপরও কাজ করি কি হলো
আরমোরা আজকে তোমার এই কাকা হয় না কেন? আমিও আসলে অপেক্ষা করতেছি, হ্যাঁ না কেন? ও তাইলে আজকে 5টা 7টা হবে। ও ওই বেড়া ও কি জানো ওই বেড়ায় তো মনে হয় হিউজ ভিড় থাকে এখন না? না ওরা দিব না জীবন মারছে না। আচ্ছা এবার দেখো প্যারেন্ট নোট ওই যে কি জানো এই বেড়ার নাম কি? আরে এদিকে চপ বেছে, বড় বড় চপ বেছে, ওই বেড়ার চপটা অনেক মজা। ওই বেড়ায় মেলায় দোকান দিছিল, একটা আলু চপ 10 টাকা, এত বড়, মজা আছে কিন্তু। হ্যাঁ সে নিজেই মানে আমি অবশ্য বুঝি না, সে বলতে আছে যে আপনারা কি জানো বলতেছে স্যার আপনারা খান, আমি ওখানে বিক্রি করি। কাজে অনেক ভিড় থাকে, তো তখন আমরা মানে আমি ফার্স্টে বুঝছি না চাপা চাপা মারতেছে মনে হয়, তারপর দেখছি যে না খাইতে যে আসলে অনেক মজা। তোমাদের এই নওসিটির সিঙ্গারা এবং এই ভাজাপোড়া এগুলো যে এত জোস, এগুলো আসলে অনেক জোস। ইভেন্ট ডট টার্গেট হ্যাঁ এইবার দাও, এইবার ভালো হয়ে গেছে দেখছো। আচ্ছা ভালো হয়েছে কেমনে? ভালো হয়েছে কারণ হচ্ছে যে এর আগের বারে আমরা যে লুপ চালাই যেটা যে করছি, যে আমরা যে লুপ চালাই যে করছি, ঠিক আছে ফাইন সমস্যা না, কিন্তু নিউ অ্যাড হওয়ার পরে এখানে ব্যাপারটা হচ্ছে কি এই জন্য ক্লাস নেম দিয়ে আসলে করতে হয় না। তো এবার আমরা কী করছি লিস্ট কন্টিনেন্টারকে ধরছি, মানে এবার আর ওই যে প্যারেন্টের কাছে যাই না, প্যারেন্ট নোটের কাছে যাই না, কী করছি বলো লিস্ট কন্টিনেন্টারকে ধরছি, মানে প্যারেন্ট কি ধরছি, কাকে ধরছি বলো? আগে যেমন যে বাচ্চাকে ধরছিলাম, এখন ধরছি কারে? বাপ মারে। কারে ধরছি? তারপর অ্যাড ইভ্যালুয়েশন আর ক্লিক ফাংশন ইভেন্ট, তারপর হচ্ছে ইভেন্ট টার্গেট প্যারেন্ট নোট, ইভেন্ট টার্গেট, তারপর কি বলছি প্যারেন্ট নোট, তারপর কি রিমুভ চাইল্ড টার্গেট, রিমুভ চাইল্ড টার্গেট, ওই সেম মানে সেম জিনিসটা, কিন্তু ধরছি কারে বলো? আইডির মাধ্যমে ধরছি কারে? লিস্ট কন্টেইনারকে, ঠিক আছে। সো সবসময় ধরতে হইবে কাকে বলো? প্যারেন্টকে। এটা কি বলা হয় কি? ডেলিগেট। এটাকে কি বলবো বলো? ডেলিগেট। কি বলবা? ডেলিগেট। কথা কি বুঝতে পারছো? হ্যাঁ সাদাকাল্লা, আজকে এই পর্যন্তই। কালকে আমরা সফটওয়্যার বানাবো ইনশাল্লাহ, কালকে আমরা একটা অ্যাপ্লিকেশন বানাবো, সেটা হচ্ছে ব্যাংক অ্যাপ্লিকেশন। কি অ্যাপ্লিকেশন?